গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ে হো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ে হো, আপন করিয়া রাঙা আপন করিয়া রাঙা চরণে রাখি হো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, তোমারো চরণ লাগি সবেতে আগিল, শীতল চরণ পাইয়া শরণ লইল, তোমারো চরণ লাগি সবেতে আগিল, শীতল চরণ পাইয়া শরণ লইল, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, হে কুলে ও কুলে মই দিল তিলাঞ্জলি, রাখি হো চরণে মোরে আপনার বলি, বাসুদেব ঘোষ বলে চরণ ধরিয়া কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, হো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো। হরে কৃষ্ণ। হরি বল। খুব সুন্দর মাতাজি, খুব সুন্দর। হরে কৃষ্ণ প্রভু, নাম কি সুন্দর, অতি মধুর, খুব সুন্দর। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িব। সবাই কি একই একই কথা বলতে চায়? এটাই বলতে চায়, হ্যাঁ প্রভু। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। সবার একমত? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, সবাই একমত। তাহলে গৌরাঙ্গ দয়া না ছাড়তে গেলে আমাদেরও তো নাহি চলে। আমি গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে তখনই রাখবে, গোরার আমি মুখে বললে নাহি চলে। আমি গৌরাঙ্গ মহাপ্রভু, আমি মহাপ্রভুর ভক্ত, শুধু বললে হবে না, কি করতে হবে? গোরার আচার গোরার প্রচার লইলে ফল ফলে। যদি গৌরাঙ্গ মহাপ্রভু যে বলেছেন, যেটা ওনার যে শিক্ষা, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যদি আমরা জীবনে প্রয়োগ করি, পালন করি, আচরণ করি, গোরার আমি মুখে বললে নাই চলে, গোরার আচার গোরার প্রচার লইলে ফল ফলে। গৌরাঙ্গ মহাপ্রভুর আচার এবং প্রচারের যে শিক্ষা উনি আমাদেরকে দিয়েছেন, সেটা আমাদের করতে হবে, তাহলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু ওনার দয়া আমাদের প্রতি করবেন, ছাড়বেন না কখনো।
দয়া প্রদর্শিত হবে, আমাদের জীবন সার্থক হবে। না হলে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, ঘোড়ার আচার ঘোড়ার প্রচার লইলে ফল ফলে, আর না হলে লোক দেখানো গোড়া ভাজা তিলক মালা ধরি। লোক দেখানো গোড়া ভাজা হয়ে যাবে। ও যখন আমি মন্দিরে যাবো বা সুন্দর করে তিলক করবো, সুন্দর ধুতি করবো, কণ্ঠে ধারণ করবো, সুন্দর জপমালা, জপমালাটা জপ আমি করি না, মন্দিরে যখন যাবো তখন জপমালাটা গলায় ঝুলিয়ে যাবে, তাহলে হবে না। ঘোড়ার আচার এবং ঘোড়ার প্রচার নিতে হবে, আবার এভাবে প্রার্থনা করতে হবে যে হে গৌর সুন্দর, হে গৌরাঙ্গ মহাপ্রভু, আপনার চরণে আমাকে রাখবেন। কত বড় কথা বলা হচ্ছে, তোমার চরণ লাগি তোমার তোমার চরণ চরণ লাগি সবতে আগিলু। সব তোমার চরণের জন্য আমি সব ত্যাগ করে দিয়েছি। It's not easy, সহজ নয়। বলছি মুখে, কিন্তু আপনাদের কথা বলছি না, কিন্তু এখানে আমার কথা বলছি, আমি আমার কথা বলছি। তোমারও চরণ লাগি সব ত্যাগ। বাসু ঘোষ উনি বলছেন, ওনার তো অবশ্যই ত্যাগ করেছেন। আমরা যদি ওনার কৃপা পেতে চাই তাহলে আমাদেরও সব ত্যাগ করতে হবে, তখন আমি বলতে পারবো তোমারও চরণ লাগি সব ত্যাগ। 4টে নিয়ম ভালো, 16 মালা জপ, সেটাই করা কঠিন। সব ত্যাগ গেলেও মানে তুমি শুধু তোমাকে ছাড়া আর আমার অন্য কিছু ব্যাপার নেই, কারবার নেই। তোমারও চরণ লাগি সব ত্যাগিলু, শীতল চরণ পাইয়া শরণ লইল। একুলে ওকুলে মুই দিল তিলাঞ্জলি। আমার সংসারের হোক বা পিতৃকুল মাতৃকুল, সংসারের কুল, গৃহ ধার, সব তিলাঞ্জলি। সব আমার কোনো, আমি কোন কোন বংশে আমার জন্ম হয়েছে, কি পদ পজিশন, আমি সব, আমাদের কিছু কুল থাকে না, জাতি কুল, সব তিলাঞ্জলি দিয়ে দিলাম, সব সোহা করে দিলাম। তাই রাখিও চরণে মোরে। আমার যদি আর কিছু নাই আমি রাখি, একমাত্র তোমার চরণেই আমি যদি আমি নিজেকে সমর্পণ করছি, তাহলে তোমারও তো দায়িত্ব আমাকে রাখা, তোমার চরণে রাখা। বাসু ঘোষ মহাপুর অরণ্য একজন ভক্ত, উনি গৌরাঙ্গ মহাপুর চরণে ওনার প্রার্থনা, ওনার আরতি, ওনার হৃদয়ের ভাবকে ব্যক্ত করছে। তো মহাপ্রভু অবশ্যই আমাদেরকে কৃপা করবেন যদি আমরা আমাদেরকে মহাপ্রভুর চরণে সমর্পণ করতে পারি। অত্যন্ত সুন্দর এই ভজনটি পেয়েছে। তো এর মধ্যে ভক্তের হৃদয়ের আরতি প্রকাশিত হয়েছে। বাসু ঘোষ, বাসু ঘোষ বলে, বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া, কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া। হে প্রভু, আমার তো সব একুল লোকুল সবকিছু আমি বিসর্জন দিয়ে তোমার চরণে আশ্রয় করেছি। আমার আপনার চরণের একমাত্র প্রার্থনা যেন
আপনার পদ ছায়া থেকে আমি দূর না হয়ে যাই। আমি যদি ভগবত ভক্তি ঠিকভাবে না করি, লোকে বলবে দেখো খুব তো ভক্তি করতে গেছিল, মালা পড়েছে, তিলক করেছে, হ্যাঁ রমেশ খাবে, ওই এখন সব তো দিল ছেড়ে। সেরকম যেন না হয়, হে প্রভু কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া। তোমার পাদপদ্মের ছায়া বিশাল, যে ছায়ায় জগৎ জুড়ায়, সেই ছায়া থেকে আমি যেন বঞ্চিত নই। বাসু ঘোষ প্রভু এইভাবে বিনম্র চিত্তে ওনার হৃদয়ের ভাব উদ্গার করছেন। তোমার চরণই হচ্ছে একমাত্র শীতল চরণ, যে ছায়ায় জগৎ জুড়ায়। শীতল চরণ, এই জগতের কোন জায়গায় আমি শীতলতা পাইনি তো। এই জগতে সব জায়গাতে শুধু আমি ঠোকর ধাক্কা, শীতলতা নেই জগতে। উগ্রতা, গরম, গরম মানে কি বলে, তিক্ততা, গরমি, সাংসারিক যে তাপ পেয়েছি, শুধু তাপ দগ্ধীভূত হয়েছি, তাপ। কিন্তু এখন তোমার চরণ একমাত্র শীতল, সেই জন্য তো তোমার কাছে শরণ নিয়েছি, শরণাগত হয়েছি। তাই তোমার চরণের জন্য সবকিছু ত্যাগ করে তোমার চরণ, শীতল চরণে আশ্রয় নিয়েছি। তাই তুমি আমাকে ঠেলে ফেলে দিও না। যেমন কোন জায়গায় নরোত্তম দাস ঠাকুর বলেছেন, নরোত্তম দাসে কয় না ঠেলিও রাগ না পায়, তোমার বিনা কে আছে আমার। বাসু ঘোষ এরকম বলছে, কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া। গৌরাঙ্গ, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। তোমার কৃপা, তোমার দয়া থেকে আমাকে বঞ্চিত করো না। নিজের বলে মনে করে তোমার ওই রাঙা দুটি রাঙা চরণে আমাকে রেখো। যখন মহাপ্রভু বলছে, মহাপ্রভুকে ভক্ত বলছে আর মহাপ্রভু আমাদের শেখানোর জন্য বলছে, ওই নন্দা তনুজ কিং করম ওই নন্দ তনুজ পতিতম মাম বিষ্ণু ভগবান বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম। তোমার চরণের ধুলি করে আমাকে একটু স্থান দিও। আমি তো এই ভবসমুদ্রে পড়ে গেছি। তো চরণের, ভগবানের চরণ আশ্রয়, ভগবানের চরণ তলেই আমাদের শীতলতা। মহাপ্রভু এইভাবে দেখাচ্ছেন ভাবে। তবে পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম বিচিন্তয়। রাধে 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 তেরি চরণোं के। কোন ভক্ত বলছি বৃন্দাবনে, এইসব গান একটা শুনেছিলাম, রাধে তেরে চরণ अगर एक धूल जो बन जाए। হে বৃন্দাবনেশ্বরী, আপনার চরণের একটা ধূলিকণা যদি আমি হতে পারি। গৌরাঙ্গ তুমি মোরে হো, হে গৌর হরি। মহাপ্রভুর দয়া পেতে গেলে আমাদের স্নেহাদ প্রশ্নে চরণে ভগবানের নাম আশ্রয় করতে হবে, আর মহাপ্রভুর
ঘোড়ার আচার ঘোড়ার প্রচার লইলে ফল ফলে। আমরা ভগবত গীতা পড়ছিলাম আজকে, বিভূতি যোগ পড়ছিলাম। হ্যাঁ প্রভু। কত নম্বর শ্লোক আজকে পড়বো? 8 নম্বর, 6 নম্বর হবে। 6 6 9 6 পড়ছি নাকি আমরা? 6 6 ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে, বলুন, বাসুদেবায়। হ্যাঁ বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আর এখন সব জায়গায় চলছে কি? ওম নমো ভগবতে, কি চলছে? মহাবতার নাসিনী। ওম নমঃ শিবায়। নরসিংহায়। महर्षयो सप्त पूर्वे चत्वारो मनवस्तथा मद्भावमानसा जाता येषां लोक इमा प्रजः। महर्षयो सप्त पूर्वे चत्वारो मनवस्तथा मद्भावमानसा जाता येषां लोक इमा प्रजा। তো ভগবান বলছেন মরিচ্যাদি সপ্ত ঋষি চারি সনকাদি চতুর্দশ মনু পূর্ব হিরণ্য গর্ভাদি তাদের এই প্রজা সব যত লোকে আছে আমা হতে জন্ম সব মানসাদি পাছে। হরে কৃষ্ণ প্রভু চলে এসছে। হ্যাঁ বলুন, অনুবাদ করুন। অনুবাদ করুন কেউ? হরে কৃষ্ণ। কেউ অনুবাদ পড়তে চান? হ্যান্ড রাইজ করুন প্লিজ। আচ্ছা আমি পড়ছি। সুভাষিনী মাতাজি, হ্যাঁ মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ করুন। অনুবাদ। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি, 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। তাৎপর্য প্রভুপাদ বলেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করেছেন। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ প্রভু লাইনটা কেটে গেছে নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মা সৃষ্টি হয়। ব্রহ্মা থেকে সপ্তঋষি এবং তাদের আগে 4 জন মহর্ষি সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার এবং তারপর 14 মনু সৃষ্টি হয়। এই 25 জন মহর্ষিরা হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল। এই জগতে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোকে নানা রকম প্রাণী দ্বারা অধিষ্ঠিত। তারা সকলেই এই 25 জন পিতৃপুরুষের দ্বারা জাত। ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে 1 সহস্র বৎসর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে। তারপর ব্রহ্মা থেকে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমারের আবির্ভাব হয়।
তারপরে রুদ্র ও সপ্তঋষি এবং এভাবেই সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা পরম পুরুষোত্তম ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন। ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রপিতামহ, কারণ তিনি পিতামহ ব্রহ্মারও পিতা। ভগবদ্গীতার 11 অধ্যায়ের 11-39 এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। সপ্ত মহর্ষি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। সপ্ত মহর্ষি, সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত সনকাদি। সপ্ত মহর্ষি কারা? সপ্ত মহর্ষি কারা জানেন কেউ? হাত তুলুন। পরমেশ্বর ভগবান, ললিতা মতি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমি যতদূর জানি মনে পড়ছে না, কিন্তু আমার মনে হচ্ছে অগস্ত্য এরা কি? হ্যাঁ, অগস্ত্য সপ্ত মহর্ষিদের মধ্যে পড়ে না, পুলস্থ একজন আছে। অগস্ত্য একজন ঋষি। হরে কৃষ্ণ প্রভু, বলবো? বলুন। বশিষ্ঠ, অত্রি, অঙ্গিরা, মরীচি, আর পুলস্থ, পুলহ, আর একটা প্রভু মনে পড়ছে নি। ভৃগু। হ্যাঁ প্রভু, হ্যাঁ। তাহলে সবাই মনে রাখবেন সপ্ত মহর্ষি। এখানে ভগবান কৃষ্ণ বলতে চাইছেন যে উনি হচ্ছে সবকিছুর মূল আদি, কিন্তু উনি বলতে চাইছেন যে আমি এই যে এরা সবাই, এদের থেকে সৃষ্টির বিস্তার হয়েছে, এরাই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছে। কিন্তু প্রথমে ভগবান এখানে বললো যে হিরণ্যগর্ভ, অর্থাৎ উনি যে গৌরদশায়ী বিষ্ণু থেকে ব্রহ্মার জন্ম হয়েছে। তো তাহলে আমরা এখানে এই সপ্তর্ষি নামগুলো আমরা জানলাম, যারা এরা হচ্ছে ভৃগু, মরীচি, অত্রি, পুলস্থ, পুলহ, ক্রতু ও বশিষ্ঠ। তো আপনারা এগুলো মনে রাখবেন। চতুর্কুমার কারা? চতুর্কুমার সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। হ্যাঁ, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার হচ্ছে চতুর্কুমার। এরা ব্রহ্মার 4 মানুষ পুত্র। এরা সনক, সনন্দ, সনত কুমার আর সনাতন। তো এই হিরণ্যগর্ভ যে গর্ভদশায় বিষ্ণু, সেই শক্তি থেকে হিরণ্যগর্ভ অর্থাৎ ব্রহ্মা। আর চতুর্দশ মনুর কথা বলা হচ্ছে এখানে। চতুর্দশ মনু আপনারা জানেন? চতুর্দশ মনু, চতুর্দশ মানে কি? চতুর্দশ 14 নাকি প্রভু? হ্যাঁ, 14, 14 জন মনু রয়েছে। তো যেরকম স্বয়ম্ভুব, সারচিষ, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, স্বাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী, এইভাবে ইন্দ্র সাবর্ণী, এইভাবে এইসব মনু থেকে মন্বন্তর, 71 চতুর্যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। ব্রহ্মার একদিনে এরকম 71 মন্বন্তর, 14 জন মনুর আবির্ভাব হয়। 71 চতুর্যুগ। একটা চতুর্যুগের আয়ুষ্কাল কত? 43,20,000 বছর। তো যাই হোক, মুখ্য বিষয় হচ্ছে এখানে যে এই যে সমস্ত চতুর্কুমার এবং এই মনু এবং এই সপ্তর্ষি, এরা ব্রহ্মা
থেকে শুরু হয়ে এই জড়জগতের স্থাবর জঙ্গম যা আমরা দেখছি, ভগবান বললেন যে, কি বললেন ভগবান? মহর্ষ মহর্ষ সপ্তপূর্বে চত্বার মানবস্তথা মত ভাবা মানুষ জাতা, তারা আমার থেকেই জন্মগ্রহণ করেছে। তো সবকিছুর অনাদির আদি হচ্ছে কে? ঈশ্বর পরমা কৃষ্ণ। সচ্চিদানন্দ বিগ্রহ, উনি পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ, এবং উনি নিরাকার নন, উনি সচ্চিদ আনন্দ বিগ্রহ। উনি যে আকার, উনি সচ্চিদ আনন্দ, আমাদের মতো আকার নেই, কিন্তু উনি সচ্চিদ আনন্দ বিগ্রহ। গোমাজ বলছিলেন যে বেদে আছে এরকম, অপানি পাদ জগন গ্রহিতা পশ্চাৎ চক্ষু, চোখ নেই কিন্তু দেখতে পারে। তার মানে কি, পা নেই কিন্তু অত্যন্ত দ্রুত চলতে পারে। আমাদের মতো পা নেই, আমাদের মতো চোখ নেই, কিন্তু ওনার দিব্য সচ্চিদানন্দ মহেশ্বর বপু। এইভাবে ব্রহ্মাকে বলা হয় পিতামহ, কিন্তু ভগবান হচ্ছে পিতামহেরও পিতা। শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রপিতামহ, কারণ তিনি ব্রহ্মারও পিতা। একাদশ স্কন্ধে বলা হয়, সেখানে শ্লোক আছে। তাহলে এখান থেকে মোটামুটি আমরা এইগুলো জানলাম যে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির বিষয়ে এনারা, এই সমস্ত মহর্ষি চতুর্কুমার এবং চতুর্দশ মুনি এনারা যুক্ত রয়েছেন, কিন্তু সর্বোপরি হচ্ছেন ভগবান। তো 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে, এতাম বিভূতিম যোগম চ মম যোগতি তত্ত্বত স্ববিকল্পেন যোগেন যুজ্যতে নাত্ম সংশয়। এতাম বিভূতিম যোগম চ মম যোগতি তত্ত্বত স্ববিকল্পেন যোগেন যুজ্যতে নাত্ম সংশয়। ভগবান বলছেন, আমার স্বরূপ জ্ঞান শক্তি বা বিভূতি সমস্ত ক্রিয়াদি যোগ শ্রেষ্ঠ সে ভক্তি। এই সব তত্ত্ব যারা নিশ্চিত জানিল, ভক্তি যোগ সাধিবারে যোগ্য সে হইল। অনুবাদ ভগবান বলছেন, যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিত ভাবে ভক্তি যোগে যুক্ত হন। আমরা কোন যোগে যুক্ত হতে চাইছি? ভক্তি যোগে, অবিচলিত ভক্তি যোগে যুক্ত হতে চাইছি। সেটা ভক্তি যোগে অবিচলিত ভাবে কিভাবে যুক্ত হব? যদি আমরা ভগবানের বিভূতি এবং যোগ, কি করে ভগবানের সাথে যুক্ত হব? তার বিভূতি জেনে, তার বিভূতির মাধ্যমে আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারি, ভগবানের সাথে যুক্ত হওয়ার প্রয়াস করতে পারি। তো এইভাবে ধীরে ধীরে তারাও অবিচলিত ভাবে অবিচলিত ভক্তি লাভ করতে পারবে, অব্যভিচারী ভক্তি লাভ করতে পারবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য পড়তে হবে, কে পড়বে? আপনারা যারা তাৎপর্য পড়বেন, এখন থেকেই সবাই হ্যান্ড রেজ করে রেখে দিন। আগে থেকে যে ফার্স্ট করবে সে পূর্ণিমা থেকে হাত তুলেছে আগে। হরে কৃষ্ণা, প্রণাম প্রভু। শিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। জয় শিল প্রভুপাদ। পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ সীমা হলো পরমেশ্বর ভগবানকে জানা। পরমেশ্বর ভগবানের বিবিধ বিভূতি সম্বন্ধে সুনিশ্চিতভাবে অবগত না হওয়া পর্যন্ত ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া যায় না। সাধারণত সকলেই জানে যে ভগবান মহান, কিন্তু ভগবান কত বড় মহান তারা তা বিশদে অবগত নয়।
এইখানে তার বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবানের মহত্ব সম্বন্ধে যখন যথাযথভাবে জানতে পারা যায়, তখন স্বাভাবিকভাবেই তার চরণে আত্মসমর্পণ করে ভক্তিযোগে তার সেবায় প্রবৃত্ত হওয়া যায়। বাস্তবিকভাবে ভগবানের বিভূতি সম্বন্ধে অবগত হতে পারলে ভগবানের চরণে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প আর কোনো উপায় থাকে না। যথার্থ এই তত্ত্বজ্ঞান শ্রীমদ্ভাগবত, ভগবদ্গীতা এবং এই ধরনের শাস্ত্র গ্রন্থের বর্ণনার মাধ্যমে জানতে পারা যায়। এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় বহু দেবদেবী বিভিন্ন গ্রহলোকে নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হলেন ব্রহ্মা, শিব, চতুষ্ষণ ও প্রজাপতিগণ। ব্রহ্মাণ্ডের অধিবাসীরা বহু প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছে এবং এই সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে জন্মগ্রহণ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত প্রজাপতিদের আদি স্রষ্টা। এগুলি পরমেশ্বর ভগবানের অনন্ত বিভূতির কয়েকটি প্রকাশ মাত্র। এই সম্বন্ধে চিত্তে যখন দৃঢ় বিশ্বাসের উদয় হয়, তখন গভীর শ্রদ্ধা সহকারে ও নিঃসংশয়ে শ্রীকৃষ্ণকে গ্রহণ করে ভক্তিযোগে তার সেবায় প্রবৃত্ত হওয়া যায়। প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবার আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য ভগবত্ব সম্বন্ধীয় এই সমস্ত বিশেষ জ্ঞান অত্যন্ত আবশ্যক। শ্রীকৃষ্ণ যে কত বড় মহান তা পূর্ণরূপে জানার জন্য আমাদের কখনো অবহেলা করা উচিত নয়, কেননা শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবায় সুদৃঢ়ভাবে নিযুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ প্রভু। তাহলে শ্লোকে কি বলা হলো? তো একটা দুটো করে পয়েন্ট আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন ফটাফট। এরপরে বলেছেন খাতা পেন নিয়ে বলবেন, যখন ফটফট করে লিখেন। পম্পা কে মাতাজি। বলবেন? পম্পা মাতাজি। প্রভু প্রণাম। বলে ছেড়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ বলুন। প্রভু প্রণাম। আমি চেষ্টা করছি। বলছি যে এখানে বলা হয়েছে আমরা যখন ভগবানকে তত্ত্ব তো জানতে পারবো, তখনই আমাদের হৃদয়ে সুদৃঢ়ভাবে গোবিন্দকে সেবা করার বা আরাধনা করার ভক্তিযোগ সৃষ্টি হবে। ওকে, নেক্সট আর কেউ? অন্য কেউ? ভগবানকে তত্ত্বজ্ঞান, তত্ত্ব তো জানতে পারবো, তত্ত্বজ্ঞান, ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্ব অর্থাৎ ভগবানের সেবা করতে গেলে ভগবান ওনার যে গ্রেটনেস, ওনার যে মহানতা যখন আমরা জানবো যে ও এই ব্যক্তিটা এত মহান, উনি এত দান করে ধ্যান করে, উনি সেই, তখন তার প্রতি আমাদের প্রেমটা বাড়বে। তো সেজন্য ভগবানের বিষয়ে, ভগবানের তত্ত্ব, ভগবানের বিষয়ে, ভগবানের তত্ত্বজ্ঞান, ভগবত তত্ত্বজ্ঞান আমাদের জানার জন্য উৎসুক থাকা দরকার। এই তত্ত্বজ্ঞান কোথায় পাওয়া যাবে? এই তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভাগবত, ভগবদ্গীতা আদি শাস্ত্র গ্রন্থের মাধ্যমেই আমরা জানতে পারবো। শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা আরো অন্যান্য শাস্ত্র রয়েছে। শাস্ত্র গ্রন্থের মাধ্যমে আমরা ভগবানের মহানতা, যেমন আমরা এখন বুঝতে পারছি এই যে ব্রহ্মাণ্ডের যারা পরিচালনা করছে, কারা করে ব্রহ্মাণ্ডকে পরিচালনা? কারা করে? ব্রহ্মা, শিব আর বিষ্ণু। 33 কোটি দেবতা রয়েছে। কত? 33 কোটি। এ বাপ, 33 কোটি। এরা সব এই ব্রহ্মাণ্ডের পরিচালনার কার্যে যুক্ত রয়েছেন ভগবানের নির্দেশে। তাদের মধ্যে যারা প্রধান প্রধান দেবতা, যেরকম ব্রহ্মা, শিব, চতুষ্ষণ এবং প্রজাপতি, বড় বড় দক্ষ একজন প্রজাপতি, যারা এই প্রজা অর্থাৎ এই জগতের সৃষ্টি কার্যে যারা বড় মহান ব্যক্তিত্ব, তাদেরকে বলে প্রজাপতি।
প্রজাপতি মানে এই নয় এই যে আকাশে ওড়ে, এটা প্রজাপতি মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ প্রভু। আকাশে ওড়ে বাটারফ্লাই নয় কিন্তু, প্রজাপতি অর্থাৎ যারা এই সৃষ্টি কার্যের অনেক সহযোগ দিয়েছেন, যাদের মাধ্যমে এই জগতের বিস্তার, সৃষ্টির বিস্তার হয়েছে, অনেক প্রজা, তারা হচ্ছে প্রজাপতি। যেমন বললাম, এক উদাহরণ দিলাম দক্ষ প্রজাপতি, এরকম। তো এই যে সমস্ত যারা সব করলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে জন্মগ্রহণ করেছেন, এই কথা আগে বলা হচ্ছে। অর্থাৎ ব্রহ্মা হিরণ্য গর্ভ, উনি গর্ভোৎসাহী বিষ্ণুর নাভি থেকে যে পদ্ম উত্থিত হয়েছিল, সেই পদ্মের মধ্যে ব্রহ্মার সৃষ্টি হয়, এবং ব্রহ্মা থেকে এই চতুর্কুমার, ব্রহ্মা থেকেই এই সমস্ত মহর্ষি, মহাদেব, শিব, যদিও শিব ওনারা একদি জগতে, ওনার সৃষ্টিটা এরকম ভাবে আছে, ব্রহ্মা থেকে রুদ্র। এইভাবে আমরা যদি ভগবত তত্ত্ব জানি, যে ভগবানের প্রতি আমাদের ভক্তি করার জন্য আমরা উদ্গ্রীব হব, সেজন্য ভগবত তত্ত্ব বিজ্ঞান বা ভগবত সম্বন্ধীয় যে জ্ঞান, ভগবানের বিষয়ে যে জ্ঞান, সেটা আমাদের জানা দরকার। অনেকেই বলে না, আমাদের কৃষ্ণকে ভালোবাসলে হয়ে গেল, ভক্তি করলো, মানে একটু আমরা তো ভক্তি করছি, এত জ্ঞান ট্যান করার এসব লাগতো না, কিন্তু জানার কি দরকার? কিন্তু জানা দরকার আছে। ভক্তিটা ভাব যুক্ত হওয়ার এক সময় দুঃখ কষ্ট নানা কিছুর মধ্যে দিয়ে গেলে ভক্তি ছুটে যেতে পারে। তত্ত্বজ্ঞান হবে আমার, তখন আমি ভগবত ভক্তিতে দৃঢ় হব, দৃঢ়তা বাড়বে। লোকের কোম্পানি দেখেন না, একটা বিষয় নিয়ে কত পিচিং করে, স্যার এই ফিল্টারটা ব্যবহার করুন, দেখবেন আপনার জল একদম এর মধ্যে মিনারেল থাকবে, এই থাকবে, শুনে মনে হয় হ্যাঁ ঠিক আছে। সিদ্ধান্ত বলিয়া চিত্তে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। তো আমাদের সিদ্ধান্ত এই যে ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, উনি সর্ব আকর্ষক, ওনার উপরে কেউ নেই, ওনার সমান কেউ নেই। এমনকি ব্রহ্মা, রুদ্র, মরুত, ব্রহ্মা, শিব, বায়ু, ইন্দ্র, চন্দ্র, এরাও সব ভগবানেরই অধীন, ভগবান থেকে এসছেন এনারা। এনাদেরও কারণ হচ্ছে ভগবান কৃষ্ণ। তাই যখন আমাদের এই তত্ত্বজ্ঞান এটা জানলাম, আমাদের কি হবে, এই যে আমরা এই তাৎপর্যটা পড়ে আমাদের কি হচ্ছে, আমাদের কি হচ্ছে? অজ্ঞানতা দূর হচ্ছে, অজ্ঞানতা। আমরা ভগবান সম্পর্কে যেটা জানতাম না অনেক কিছু, আমাদের সন্দেহ, ভগবান সাধারণ, গড ইজ গ্রেট, কিরকম গ্রেট, এত বড়, সমস্ত বড় বড় মুনি ঋষি মহর্ষি, সবার মূল হচ্ছে মোহ থেকে আমরা মুক্ত হতে পারবো। ভক্তি যোগ অনুশীলনে আমাদের দৃঢ়তা হবে, স্থির বিশ্বাস, স্থিরতা আসবে যদি আমরা জানতে পারি এইভাবে ভগবানকে, যে আমরা কৃষ্ণ, উনি কোনো এরকম বৃন্দাবনে গরু চড়ানোর সে একটা গোয়াল বালক নয় কেবল, মহর্ষি, চতুর্কুমার, চতুর্দশ মনু, ব্রহ্মা, তাদের সকলের পিতা, আমার বাপের বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ করে করে প্রপিতামহ। তখন কি হবে? ভগবানের সেবার করার জন্য আমাদের আকাঙ্ক্ষা, প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবার আকাঙ্ক্ষা উত্তরোত্তর
বৃদ্ধি পাবে না কমবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। দিনে দিনে বৃদ্ধি হো নামে ভাগে, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। দিনে দিনে বৃদ্ধি হোক হে প্রভু, আপনার চরণে আমার প্রেম বৃদ্ধি হোক, আপনার সেবার আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি হোক। কিভাবে হবে সেটা? ভগবানের নাম যদি আমরা করি ঠিক ঠিক ভাবে। হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে রাম। ওকে ওকে। শ্রীকৃষ্ণ যে কত বড় মহান তা পূর্ণরূপে জানার জন্য আমাদের কখনো অবহেলা করা উচিত নয়। কেননা শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে আমরা ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবায় নিযুক্ত হতে পারি। তখন ভগবানের শরণাগত হওয়া ছাড়া আমাদের এখনো অন্য যে ইচ্ছা সেটা দুর্বল হয়ে যাবে, আর ইচ্ছাটা প্রবল হবে যে আমি ভগবানেরই, আমি তোমার, হে প্রভু। কিন্তু এখন খবর সমুদ্রে পড়ে গেছি তো, তাই জন্য আমি চাইছি সুখ শান্তি আনন্দ, কিন্তু পাচ্ছি না। আর যাও পাচ্ছি সেটা মরুভূমিতে এক ফোঁটা জল কি হবে? তৃষ্ণা অনেক, কিন্তু একটা জল। আপনার তৃষ্ণা খুব জল তেষ্টা পেয়েছে বা জল তৃষ্ণা পেয়েছে, তো আপনাকে দেওয়া হলো এক বিন্দু জল, কি হবে? এটা জীবের উপরেই লেগে যেতে থাকবে। তখন একটা আপনার 1 লিটার জল দিলে আপনার পুরো বোতল ফাঁকা হয়ে যাবে। যখন কারো প্রচন্ড জল তেষ্টা বা জল তৃষ্ণা পায়, হ্যাঁ, তাহলে ভগবানের বিভূতি ও পরমৈশ্বর্য, বিভূতি মানে ওনার ঐশ্বর্য, যে শ্রদ্ধা ও দৃঢ়তার সাথে যখন শুনবে এবং সেটা মেনে নেবে, তখন কি হবে? ভগবান নিজে বলছেন, যে ভগবান বলছেন আমার প্রতি তার অবিচল ভক্তি তার হবে, সে কোনো সন্দেহ নেই। তাই যথার্থ জ্ঞান আমরা ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, এই সমস্ত শাস্ত্র থেকে জানতে পারবো, এবং এই বিভূতি সম্পর্কেও জানলে ওনার প্রতি আমাদের অবিচলতা বাড়বে, ভক্তিতে অবিচল হতে পারবে। সেই জন্য এই অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ, যেটা এরপরে ভগবান বলবে কি ওনার বিভূতি। তো ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবান সম্বন্ধীয় যে জ্ঞান, ভগবানকে তত্ত্ব তো জানা উচিত আমাদের। যে জানতে পারবে, 4র্থ অধ্যায় আমরা পড়ে এসেছি না, এবং যে ব্যক্তি তত্ত্ব, তো ভগবানের জন্ম কর্ম চামে দিব্যম। এই যে কদিন পরে ভগবানের জন্মাষ্টমী আসছে, তো ভগবানের তো জন্মই হয় না, তাহলে আবার ওনার জন্মাষ্টমী। ভগবান তো অজ, কিন্তু অজ হলেও উনি জন্মগ্রহণ করে এই জগতে, কিন্তু ওনার জন্মটা আমাদের মতো না। জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্ব, যদি ভগবানের জন্ম কর্মটা দিব্য, এই তত্ত্ব যদি জানতে পারে, তাহলে পুনর্জন্ম হবে না। দাদা ত্যাক্তা দেহম পুনর্জন্ম ত্যাক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি আমার কাছে চলে আসবে। তাহলে এটাই তত্ত্বজ্ঞানের, ভগবত তত্ত্বজ্ঞানের চরম সীমাটা হচ্ছে এটা, যে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, কৃষ্ণস্তু ভগবান ঈশ্বর পরম বিষ্ণু সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। হ্যাঁ, এই জ্ঞানটা আমাদের জানতে হবে, যে ভগবান হচ্ছেন বেদস্য সর্বৈরহমেয় বেদ্য। বেদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবান। এই বিভূতি, ভগবানের যে ঐশ্বর্য আমাদেরকে হেল্প করবে, তার প্রতি আমাদের ভক্তিকে, আমাদের প্রেমকে বাড়ানোর জন্য। যদিও ভগবানের শুদ্ধ ভক্তের কাছে ভগবানের বিভূতির এটা না হলেও ভগবানের প্রতি তার প্রেম
কটকটি থাকে, কিন্তু তারপরেও বিশেষ করে আমাদের মতো কনিষ্ঠ ভক্তদের জন্য যখন আমরা জানতে পারবো ওনার বিভূতি, তখন তার প্রতি আমাদের ভক্তি বাড়বে এবং সেটা অবিচলিত থাকবে। তো সেই জন্য আমাদের ভগবানের পরমেশ্বর্য বা বিভূতি জানার জন্য আমাদের অবহেলা করা উচিত নয়, আমাদের ঔৎসুক্য হওয়া উচিত, কেননা এটা আমাদেরকে বিভূতি যোগের মাধ্যমে ভক্তিকে পুষ্ট করতে পারবো। অহম সর্বস্য, এখন ভগবান শুরু করবেন না বিভূতি, উনি যে কত মহান। অহম সর্বস্য প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাঃ। আর আমরা এইভাবে শুরু করে পড়ি সাধারণত, অহম সর্বস্য প্রভবো মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাঃ। প্রাকৃত সব আমা হতে হয়, বুদ্ধিমান ব্যক্তি জানি আমাকে ভজয়। আমার যে ভাব তাহা ভক্তির লক্ষণ, অপণ্ডিত নাহি জানে, জানে পণ্ডিতগণ। আমি জড় চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তাহলে অনুবাদটা বুঝতে পারলেন? ভগবান বলছেন আমি জড় চেতন জগতের সব কিছুর উৎস। জড় মানে এই যে আমরা যেখানে বাস করছি, এই যে ওয়ার্ল্ড, এই বিশ্ব, এটা বলে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। কি বলা হয়? ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, জড় জগৎ। আর একটা জগৎ আছে, সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড? চিন্ময় জগৎ, ট্রান্সডেন্টাল ওয়ার্ল্ড। ডিসনি ওয়ার্ল্ড, ট্রান্সডেন্টাল। স্পিরিচুয়াল, ট্রান্সেন্ডেন্টাল, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। চিন্ময় জগৎ, চেতন জগৎ, এই জগৎ এবং চেতন জগতের সবকিছুই ভগবান থেকে। ভগবান নিজে বলছেন অহম সর্বস্ব প্রভব, এই শ্লোকটা মুখস্থ করবেন সবাই। মত্তঃ সর্বং প্রবর্ততে, সেই এইটা জিনিস সবকিছু আমার থেকে প্রবর্তিত, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তাৎপর্য পড়ুন। পম্পা মাতাজি, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, পড়তে পারেন, কিন্তু প্রথম প্যারাটা একটা প্যারা পড়বেন, অনেকটা বড় আছে। একটা প্যারা পড়ুন। আচ্ছা ঠিক আছে। প্রভুপাদ কর্তৃক তাৎপর্য, যে সমস্ত পণ্ডিত যথার্থই বেদ অধ্যয়ন করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে প্রকৃত তথ্য অবগত হয়েছেন এবং বুঝেছেন সেই শিক্ষার প্রয়োগ কিভাবে করতে হয়, তারা জানেন প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সবকিছুই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। আর সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না। সমস্ত বৈদিক শাস্ত্রসমূহে স্বীকৃত হয়েছে যে শ্রীকৃষ্ণই ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীদের উৎস। অথর্ব বেদে বলা হয়েছে যো ব্রাহ্মণং বিদধাতি পূর্বং যো বৈ বেদাংশ গাপতি স কৃষ্ণ। শ্রীকৃষ্ণই ব্রহ্মাকে প্রথম বৈদিক জ্ঞান প্রদান করেন এবং তিনি সেই জ্ঞান আদিকালে প্রদান করেছিলেন। তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে অথ পুরস্য হ বৈ নারায়ণ হ কাময়েতে প্রজা সৃজয়তি। তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণীর সৃষ্টির ইচ্ছা করেছেন। উপনিষদেও বলা হয়েছে নারায়ণত ব্রহ্মা জায়তে, নারায়ণত প্রজাপতি প্রজাপতয়ে
নারায়ণত ইন্দ্র জায়তে, নারায়ণত অস্ত্র বশব জায়ন্তে, নারায়ণত একাদশ রুদ্র জায়ন্তে, নারায়ণত দ্বাদশ আদিত্য। নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতিদেরও জন্ম হয়, নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ হতে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ হতে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ শ্রীকৃষ্ণের সাংশ প্রকাশ। এখানে থেমে যাব প্রভু। হ্যাঁ, তো এই আমরা বিভূতি যোগ করছি, উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ভক্তি যোগে স্থিত হতে পারি পূর্ণরূপে। সেজন্য এই চৈতন্য মহাপ্রভু মতো মহাপ্রভু বা এই সমস্ত আচার্য, যে পরম্পরা যুক্ত আচার্য, যে অথরাইজ আচার্য রয়েছেন, নির্ভরযোগ্য সূত্র থেকে বৈদিক জ্ঞান আমাদের যদি আমরা লাভ করি, তাহলে ভগবানকে ঠিকভাবে বুঝতে পারবো। সেই বুঝে তখন আমরা ভগবানের সেবায় যোগ। এখানে ভগবানের বিশেষ করে গোপাল তাপনের উপনিষদ আর নারায়ণ উপনিষদ থেকে বলা হচ্ছে, অথর্ব বেদ, 4টে বেদ রয়েছে আপনারা জানেন। অথর্ব বেদের মধ্যে থেকে এই গোপাল তাপন উপনিষদের 1:24 কোট করেছেন এখানে। यो ब्रह्माणं विदधाति पूर्वं जो वै वेदांश्च गापयति स्म कृष्णः। যে এই শ্লোকে বলা হলো যে যে ব্রহ্মাকে যে বৈদিক জ্ঞান দিয়েছিলেন, ব্রহ্মা তো কিছু বুঝতে পারছিল না কি করবে। সে একবার নালের উপরে পদ্মফুলের উপরে যাচ্ছে, একবার নিচে আসছে, কি করবে, কি করবো আমি, কিছু বুঝতে পারছিলেন না। কারণ ব্রহ্মা তার হৃদয়ে বৈদিক জ্ঞান প্রকাশ করেছিল, যেটাকে বলে গায়ত্রী মন্ত্র। আর নারায়ণ উপনিষদে বলা হচ্ছে, অথ পুরুষ বৈ নারায়ণ অকাময়ত প্রজাসৃজয়েতি, নারায়ণাৎ ব্রহ্ম জায়তে, নারায়ণাৎ প্রজাপতিঃ প্রজায়তে, নারায়ণাৎ ইন্দ্র জায়তে, নারায়ণাৎ অষ্টবসব জায়ন্তে, নারায়ণাৎ একাদশ রুদ্র জায়ন্তে, নারায়ণাৎ দ্বাদশাদিত্যঃ। নারায়ণ থেকেই ব্রহ্মার জন্ম, নারায়ণ থেকেই প্রজাপতি। নারায়ণ মানে কৃষ্ণ, নারায়ণ মানে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন মূল নারায়ণ। কৃষ্ণ থেকেই নারায়ণ, কৃষ্ণের বিস্তার। কৃষ্ণ নিজেকে বলরাম প্রকাশ করেন, তারপরে এইভাবে বলরাম প্রভু থেকে চতুর্ভুজ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এবং তারপরে তৃতীয় এই সংকর্ষণ থেকে তৃতীয় চতুর্ভুজের কিভাবে সৃষ্টিতত্ত্ব তৃতীয় স্কন্ধে বিস্তারভাবে বর্ণনা করা হয়েছে। এভাবে নারায়ণ ভগবান যে পুরুষ অবতার, দুদকশাহী এবং কারণকশাহী, তো তাদের থেকেই নারায়ণ ভগবানেরই অংশ বা অংশের অংশ, কলা। কিন্তু জগতের মানুষ নারায়ণকে জানে, কৃষ্ণকে অনেকে জানে না। তো নারায়ণের মূল নারায়ণ হচ্ছে কৃষ্ণ। সেকেন্ড প্যারা কেউ পড়বে, অন্য একজন কেউ পড়বে। তরুশ্রী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। শ্রীমদ ভগবত গীতা যথাযথ কি জয়, জয় শ্রীল প্রভুপাদ কর্তৃক জয়। সেই একই বেদে আরো বলা হয়েছে, ব্রহ্মাণ্ডের দেবকী পুত্র, দেবকী পুত্র শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। নারায়ণ উপনিষদ 4। তারপর বলা হয়েছে,
एको वै नारायण आशिन न ब्रह्मा न ঈশান नाप नाग्निशमो नेमे দ্রব্যা পৃথিবী ন নক্ষত্রাণি ন সূর্য। সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। তখন ব্রহ্মা ছিলেন না, শিব ছিলেন না, অগ্নিও ছিলেন না, চন্দ্র ছিলেন না, আকাশে নক্ষত্র এবং সূর্যও ছিলেন না। মহা উপনিষদ 1:1-2। মহা উপনিষদে আরো বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ললাট থেকে। এভাবেই বেদে বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানই সকলের আরাধ্য। মোক্ষ ধর্মে শ্রীকৃষ্ণ বলেছেন, প্রজাপতিং চ রুদ্রং চাপ্যহমেব সৃজামি বৈ তৌ হি মাং ন বিজানীতো মম মায়া বিমোহিত। প্রজাপতিগণ, রুদ্র ও অন্য সকলকে আমি সৃষ্টি করেছি, যদিও তারা তা জানেন না, কারণ তারা আমার মায়াশক্তির দ্বারা বিমোহিত। বরাহ পুরাণেও বলা হয়েছে, নারায়ণ পর দেবস্তাস্মাচ্চতশ্চ চতুর্মুখ তস্মাৎ রুদ্র ভবদ্দেবঃ স চ সর্বজ্ঞতাং গতঃ। নারায়ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, আর তার থেকে জন্ম হয় ব্রহ্মার, যার থেকে শিবের জন্ম হয়। আর পড়বো প্রভু? ঠিক আছে, একটু আমরা একটু একটু নজর নিয়ে নিই যে কিভাবে ভগবান নিজে কিন্তু বলছেন, ভগবান নিজেই বলছেন, ওনার বিষয়ে বলছেন, অর্থাৎ ওনার ওপরে কেউ নেই, ওনার সবকিছুর উৎস উনি। তো কিভাবে আমরা শ্রীকৃষ্ণকে বুঝতে পারবো? কৃষ্ণ যে মহান আমরা বলছি, গাড়ির পেছনে লেখা থাকে, কিন্তু ওদেরকে এইসব জ্ঞানগুলো কি আছে? আমাদেরকে আছে। সেজন্য এখানে সমস্ত শাস্ত্র থেকে কোট করা হচ্ছে যে বেদের এই নারায়ণ উপনিষদের 4 নম্বর যে প্যারা বা শ্লোক হবে বা কিছু, এখানে বলা হচ্ছে যে ব্রহ্মণ্য দেবকী পুত্র। দেবকী পুত্র মানে কি? দেবকী পুত্র মানে দেবকীর পুত্র। দেবকী মানে যশোদাও হতে পারে, দেবকী মানে দেবকী। যশোদা একটা নাম দেবকী। শ্রীকৃষ্ণ হচ্ছেন দেবকী পুত্র। তো ওনার থেকে আগেও বলা হলো, আবার সব বলছে যে ওদের থেকে ব্রহ্মা, ইন্দ্র, দ্বাদশ আদিত্য, তারপর অষ্টবসু, সেগুলো আমরা আগে শুনলাম। সমস্ত প্রজাপতি সব নারায়ণ থেকে। এখনো এটা এক কথা বলা হচ্ছে, কবি নারায়ণ আসিন্ন ব্রহ্মা নয় সারণাপি। এই ব্রহ্মা, ইন্দ্র, এরাও পরে এসছে, এরাও ভগবানকে জানতে পারে না। কেন? এরা তো ভগবানের পরে এসছে। ব্রহ্মার জন্য আর নালের উপর দিয়ে ঘোরাঘুরাই করছিল। সেজন্য আমাদের উচিত হচ্ছে সদ্গুরু দেবের শরণাপন্ন হওয়া। সদ্গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান আমাদের শ্রবণ করতে হয়। এটা হচ্ছে উপায়। সদ্গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান শ্রবণের মাধ্যমে আমরা এই সমস্ত বিষয়, এই যে বৈদিক শাস্ত্রের যে বিষয়গুলো, এই যে বলা হচ্ছে দাব্বা পৃথিবী নারায়ণ ছিলেন, ব্রহ্মা ছিল না, শিব ছিল না, অগ্নি ছিল না, কেউ ছিল। এইভাবে ব্রহ্মা এবং শিব বিরঞ্চি নূতম শরণ্যম, এমন লোকের শরণাগত হওয়া উচিত যে শিব বিরিঞ্চি, শিব ব্রহ্মাও যার শরণাগত, তিনি হচ্ছেন কৃষ্ণ। তো এই যে এইভাবে আচার্যদের, চৈতন্য মহাপ্রভুর প্রপা তাৎপর্য বলছেন যে চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য আচার্যদের কাছ থেকে আচার্য মম বিজানিয়া তত্ত্বজ্ঞান আহরণ করে আমাদের এই প্রকৃত সত্য আমাদের হৃদয়ঙ্গম করতে হবে যে ব্রহ্মা শিব ও যার শরণাগত। ব্রহ্মা স্তবন্তী দিব্যস্তবই, ব্রহ্মা রুদ্র এরাও সকালবেলা উঠে যার স্তব করছে তিনি হচ্ছেন এই নারায়ণ বা কৃষ্ণ। এভাবে গোপাল তারপরে উপনিষদে সেখানে
এটা বলা হলো যে শ্রীকৃষ্ণ এই সর্বপ্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান প্রদান করেছিল। এইভাবে নারায়ণ সমস্ত, উনি নারায়ণ ভগবান কৃষ্ণ উনার জীব সৃষ্টির ইচ্ছা করেছে, তা ব্রহ্মার সৃষ্টি হলো। তার এরপরে অন্যান্য প্রজাপতি, ইন্দ্র, অষ্টবসু, একাদশ রুদ্র রয়েছে, আর দ্বাদশ আদিত্য মানে হচ্ছে দেবতা, 12 জন দ্বাদশ আদিত্য, এসব নারায়ণ। নারায়ণ বললাম, নারায়ণ হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। কৃষ্ণ হচ্ছেন মূল আদি পুরুষ। এভাবে সৃষ্টিতে কেবল ভগবানই ছিলেন। তো ব্রহ্মা, চন্দ্র, ইন্দ্র এরা কেউ ছিল না। ভগবান এই কথা বলছেন, সূর্য। তো অন্যান্য অনেক শাস্ত্রে একই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আচার্যরাও বলছেন যে কৃষ্ণ থেকে সবকিছু। ভগবান নিজে সেটা স্বীকার করছেন যে হ্যাঁ আমার থেকে আমি সৃষ্টি করেছি। ভগবান যদি বলে না না আমি করিনি, তো উনি মিথ্যে কথা বলবে? তো উনি কেন মিথ্যে কথা বলবে? উনি তো সত্যবাদ, উনি একমাত্র সত্য পুরুষ। আর আমরা গান করেছিলাম সত্য সনাতন প্রভু, এই সত্য সনাতন প্রভু, এ নিত্য নিরঞ্জন বিভু, বাসুদেব গিরিধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। বরাহ পুরাণ থেকে কোট করেছে, বরাহ পুরাণ। তো আমরা আজকে এই কয়েকটা আগে পেলাম নারায়ণ উপনিষদ, গোপাল তাপনী উপনিষদ, এরকম 108টা উপনিষদ আছে। সমস্ত উপনিষদ এই জ্ঞানের ভান্ডার যা আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে। উপনিষদ, জ্ঞান, দিব্য জ্ঞান, যে জ্ঞান আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যায়। উপনিষদ, বরাহ পুরাণ, 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ বরাহ পুরাণ। সেখানেও বলা হচ্ছে নারায়ণই হচ্ছে পরম পুরুষ ভগবান, তার থেকে ব্রহ্মা শিবের জন্ম হয়েছে। আবার কোনো কোনো জায়গায় কোনো কোনো কল্পে শিবজি ভগবান থেকে এসেছেন, আবার কোনো কোনো কল্পে ব্রহ্মার ভ্রুযুগল থেকে শিবের সৃষ্টি হয়েছে। এভাবে যে মোক্ষ ধর্ম এখানে বলা হয়েছে। এরা জানে না মম মায়া বিমোহিত, এই জগতে মায়ার দ্বারা মোহিত হলে কি করে জানা যাবে? কিন্তু যখন সাধু গুরু শাস্ত্রের মাধ্যমে, এই যে আমাদের প্রপাদের মাধ্যমে মহাপ্রভুর পরম্পরায় আমরা শুনছি, তাহলে আমাদের জ্ঞানটা স্বচ্ছ হচ্ছে যে না, কৃষ্ণের মহান কিরকম ভাবে মহান। এই বাপরে, এই সমস্ত মহর্ষি চতুর্কুমার সব ভগবান থেকে, এই তারপরে এই সমস্ত চন্দ্র, ইন্দ্র, সূর্য, সব রুদ্র, ব্রহ্মা, শিব পর্যন্ত সব কৃষ্ণ থেকে, নারায়ণ থেকে। তারপরের প্যারাটা পড়ুন, একটা পড়ুন। কৃষ্ণা মাতাজি, বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দণ্ডবতম, বলো, পড়ো। শ্রীকৃষ্ণ সমস্ত সৃষ্টির উৎস এবং তাকেই বলা হয় সবকিছুর নিমিত্ত কারণ। তিনি বলেছেন, যেহেতু সবকিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে, তাই আমি সবকিছুর আদি উৎস। সবকিছু আমার অধীন, আমার উপরে কেউ নেই। শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই। সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই জ্ঞান যিনি লাভ করেন, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনিই যথার্থ জ্ঞানী। তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ তত্ত্বজ্ঞান যথাযথভাবে লাভ করেনি, তারা নিতান্তই মূর্খ। মূর্খেরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। মূর্খদের প্রলাপের দ্বারা ভক্ত কখনোই বিচলিত হওয়া উচিত নয়। গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য ও ব্যাখ্যা বর্জন করে তার দৃঢ় প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করা উচিত। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। জয় রাধা রানী কি জয়। যে মালাটা দেখছেন, এটাকে কেন পড়ে আছি? এটা হচ্ছে রাধা রানীর মালা। আজকে মহারাজ এসেছিল, মহারাজের কৃপা আশীর্বাদ
দিয়েছেন, সেই জন্য আপনাদেরও দেখালো, আপনারাও একটু স্পর্শ নিতে পারেন। বলো বৃন্দাবনেশ্বরী কি জয়। জয়। রাধারানীর কৃপা হলে কৃষ্ণকে আমরা বুঝতে পারবো। তাই রাধে জয় জয় মাধব দইতে, গোকুল তরুণী মন্ডল মোহিতে, রাধে জয় জয় মাধব দইতে। বৃষভানুদধি নব শশী লেখে ললিতা, সখী গুণ রমিত বিশাখে, দামোদর রতি বরদন বেশে, হরিণীস্কুট বৃন্দা বিপিনেশে। রাধে। তো রাধারানীর কৃপা হলে আমরা বুঝতে পারবো কৃষ্ণ হচ্ছে সমস্ত সৃষ্টির উৎস, তাকে বলা হয় সবকিছুর নিমিত্ত কারণ, উনি হচ্ছে সর্বকারণ কারণম। তো তাকে, তাহলে আমরা এখানে কৃষ্ণকে ভালোবেসে আমরা কোনো ভুল করিনি। উনি এমন একজন আমাদের গর্ব করে বলতে পারবো, আরে ভাই মহর্ষি নাম সর্বস্ব, সব মহর্ষি দেবর্ষি প্রজাপতি দক্ষ থেকে শুরু করে ব্রহ্মা, সবার কারণ হচ্ছে আমার কৃষ্ণ। তো যেহেতু সবকিছু ভগবান থেকে সৃষ্টি হয়েছে, তাই সবকিছু ভগবানের অধীন এমন লোকের আমরা আশ্রয় নিয়েছি, এমন কারো আমরা আশ্রয় নিয়েছি। শ্রীকৃষ্ণের আশ্রয় যারা নিচ্ছে, হ্যাঁ, আমার উপরে কেউ নেই, শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা নতৎসম দৃশ্যতে মাত্তঃ পরতর নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, মাত্তঃ আমার থেকে, পরতর আমার থেকে উপরে, আমার থেকে উপরে, মাত্র এরকম কারকে বলতে পেরেছে? শুধু বলেনি, ভগবান দেখিয়েছেন। এরপরে বিশ্বরূপ দর্শন যুগে দেখবেন কিরকম মাত্র পরতর। সব অর্জুন দেখে ভয় পেয়ে গেছে, সব ঢুকে যাচ্ছে, ভীষ্ম দ্রোণ সব ঢুকে যাচ্ছে, সব বড় বড় যোদ্ধারা। তো ভগবান উনি পরম নিয়ন্তা, শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো পরম নিয়ন্তা নেই। তাই সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে এই যে নতুন জীবন, আমাদের দিব্য জ্ঞান, গুরু হচ্ছে পিতা আর বৈদিক শাস্ত্র হচ্ছে মাতা। এর মাধ্যমে যখন দিব্য জ্ঞান আমরা লাভ করব, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনি হচ্ছেন যথার্থ জ্ঞান। কৃষ্ণকে জেনে আমাদের কি করতে হবে? আমাদের সমস্ত শক্তি কি করতে হবে? গোবিন্দের চরণে নিয়োজিত করতে হবে। কে বলছে আমের চাটনি খাওয়াতে নিয়োজিত করতে হবে? হ্যাঁ, কি বললেন প্রভু? কে বলছে আমের চাটনি খাওয়াতে নিয়োজিত করতে হবে? হ্যাঁ, করবই। যদি আমি যদি আমি আমার চাটনিটা গোবিন্দের প্রসাদ হয়, সে যদি খেতে না চায় তাহলে তাকে খাওয়াবই, যুদ্ধ করবই। ঠিক আছে, হরি বল। তাহলে সদ্গুরু আর বৈদিক শাস্ত্র থেকে আমাদের এইটা বুঝতে হবে যে কৃষ্ণ হচ্ছে তমেব মাতা চ পিতা, তমেব সখা সুহৃদ দ্রবিণ, তমেব মম দেব দেব। এটা আমাদের বুঝতে হবে, এটাই উদ্দেশ্য। এই যখন শাস্ত্র থেকে আমরা আমরা বিভূতি যোগ, আমরা আগেও কিছু বিভূতি পড়েছি, শুনেছি, আরো শুনবো। তার মাধ্যম দিয়ে আমাদের কৃষ্ণের প্রতি অনুরাগ বাড়িয়ে কৃষ্ণ ভাবনায় সমস্ত শক্তি নিয়োজিত করেন। তিনি যথার্থ জ্ঞানী, আর তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যথাযথভাবে লাভ করেনি, তার নিতান্তই মূর্খ, ফুলিশ, মূর্খ। মূর্খেরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ মনে করে। কারা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে? মূর্খরা, যারা মূর্খ, যারা বোকা। কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। জগতের মানুষ যারা কৃষ্ণ ভজন করে না, তারা মনে করে আমরা খুব চালাক। মূর্খদের প্রলাপের দ্বারা কৃষ্ণ ভক্তদের কি বিচলিত হওয়া উচিত? কেউ যদি মনে করে যে না, কৃষ্ণ উনি ভগবান নন, উনি একজন রাজনীতিবিদ, উনি তো একজন এরকম অন্য লোকের
স্ত্রীদের নিয়ে নাচানাচি করেছে। তো উনি এই সেই, তো কৃষ্ণকে যারা ভগবান বলে মানে না, সাধারণ মানুষ বলে মনে করে, একজন সাধারণ মানুষকে আরো খারাপ মানুষ বলে মনে করে, তো তারা তাদের কথার দ্বারা কি কৃষ্ণ ভক্ত যারা, তারা কি বিচলিত হবে? না হওয়া উচিত? না প্রভু, বিচলিত হওয়া উচিত না। ওদের প্রয়াসের দ্বারা কৃষ্ণ ভক্ত কখনোই বিচলিত, কৃষ্ণ ভক্তের কখনোই বিচলিত নয়। কেন বিচলিত হবে না? কেন তো সে শাস্ত্র, ভগবত গীতা, ভাগবত থেকে এই যে এতক্ষণ ধরে আমরা বললাম, গোপাল তখন উপনিষদ, নারায়ণ উপনিষদ, সব জায়গায় বলা হচ্ছে যে যে নারায়ণ ভগবানের, যে কৃষ্ণের যিনি অংশ, তার থেকে এই সমস্ত এসছে, এই সমস্ত নারায়ণাথ ব্রহ্মা, না জায়তে নারায়ণাথ প্রজাপতি, নারায়ণাথ রুদ্রাহা, নারায়ণাথ ইন্দ্র জায়তে, অষ্টবসব জায়তে। তাহলে এত বড় ইঞ্জিনিয়ার কে আছে ব্রহ্মার থেকে? এই সৃষ্টিকর্তা কি সুন্দর ভাবে পুরুষ এবং স্ত্রী রূপে যন্ত্র বানিয়ে দিয়েছে। বিড়ালের বাচ্চা, বিড়ালের সে ছাঁচের মধ্যে গর্ভ থেকে একটা বিড়াল বাচ্চা করছে, পাখিগুলোকে কিচমিচ করছে। কিরকম সৃষ্টির কি রহস্য, কি সুন্দর! চোখটা এমন একটা জায়গায় সেট করেছে। এই যে আমাদের সিস্টেম গুলো, কোথায় পাকস্থলী, কোথায় বৃহদন্ত, কোথায় ক্ষুদ্রতন্ত্র, কোথায় অগ্নাশয়, কোথায় যকৃৎ, কিভাবে সেটি চামড়া দিয়ে ঢেকে, কোথায় মল মূত্র গুলো, সেগুলো সব ওইখানে স্টোর হয়ে আছে। হ্যাঁ, যখন এগুলো কায়দা বিকল হয়ে যায়, বোঝা যায়। এসে তুমি দেখছি একটা লোক হাতের মধ্যে কি ধরে নিয়ে, কি রে ভাই এটা কি ধরেছে? বলছে এখানে প্রস্রাব জড়ো হচ্ছে, এখানে মল জড়ো হবে। হ্যাঁ, চিন্তা করুন কত সুন্দর ভাবে ভগবানের সৃষ্টি, কি বুদ্ধি ব্রহ্মা খাটিয়ে ভগবান তাকে বুদ্ধি দিয়েছে। আম গাছ থেকে আম হচ্ছে, জাম গাছ থেকে জাম হচ্ছে। এই যে এত কিছু সৃষ্টি, এই যে কত কিছু, আকাশে ঝুলন্ত পাখি, এরা কি করে, পাখিরা উঠছে কত, যে জলের মধ্যে মাছগুলো কত কিভাবে তারা খেলে বেড়াচ্ছে, মাটির নিচে কত জীব বাস করছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই একটা চাঁদের অভিযান করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে দুলিয়ে নিয়ে আসছে, তাও এখান থেকে আসছে কিনা কোনো ঠিক নেই। ভগবানের যে বিশাল সৃষ্টি রহস্য, সেই ভগবানের আমরা আশ্রয় নিয়েছি। সেই ভগবান এত কিছু, যিনি মহান, তিনি আবার কি করছে? নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের মাথায় হাত বোলাচ্ছে, আবার তার গান শুনছে, তাকে আলিঙ্গন দিচ্ছে, তাকে কি কত স্নেহ দিচ্ছে। ভগবান ভক্ত বৎসল, এইরকম মহান প্রভুর চরণাশ্রয়, কে এরকম গাধা আছে যে এরকম প্রভুর চরণে আশ্রয় করবে না? জনজাগতিক লোকের আশ্রয় নিচ্ছে লোকেরা, বড় বড় বসের আশ্রয় নিচ্ছে, রাজনৈতিক নেতাদের আশ্রয় নিচ্ছে, পুলিশের আশ্রয়, কারো না কারো আশ্রয় তো আমরা নিচ্ছি। নেতার আশ্রয়, বড় বড় কোম্পানিতে বসের আশ্রয়, যাদের কোনো চরিত্র ঠিক নেই, যাদের কোনো জ্ঞান নেই যথার্থ। তো সেজন্য আমাদের, তারাই হচ্ছে ভাগ্যবান। কৃষ্ণ যারা আশ্রয় করেছে, কৃষ্ণকে যারা জীবনের উদ্দেশ্য, কৃষ্ণকে যারা বানিয়েছে, যারা কৃষ্ণ ভাবনাময় হয়েছে। তো আজকের এখানে আমরা, আজকের এই দুটো শ্লোক, তিনটে শ্লোক আমরা পড়লাম। আর পরের শ্লোকটা অত্যন্ত সুন্দর। ভগবান কি চাইছেন? ভগবান বলতে চাইছিলেন যে মচ্চিত্ত মদ্গত প্রাণাবধান্ত পরস্পরম কথান্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চিরমন্দিচ্যুত। খুব ইম্পর্টেন্ট শ্লোক এটা, আপনারা পড়বেন। এর উপরে আমরা আলোচনা করব যে কিভাবে ভগবানের ভক্তের গুণাবলী, ভগবানের ভক্তদের কর্তব্য কি, ভক্তরা কি করবে দিনরাত, যারা ভগবানের মাতচিত্ত মদগত প্রাণ, যে ভক্ত ভগবানকে তার চিত্ত প্রাণকে অর্পণ করেছেন, তার কাজটা কি। তো এটা আগামী দিন আমরা, অত্যন্ত ইম্পর্টেন্ট শ্লোক, এটা মুখস্থ শ্লোক, উপযোগী শ্লোক, আপনারা মুখস্থ করবেন। এখন যদি আজকের এই আলোচনার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে, আমরা মোটামুটি অল্প সময় প্রশ্ন, কার প্রশ্ন আগে নেব? দয়াবতী ললিতা দেবী দাসী মাতাজি।
কৃষ্ণ মাতাজি, আপনি আনমিউট করুন। দয়াবতী ললিতা দেবী দাসী, আপনি হ্যাঁ মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। বলছি শিব গাঁজা খেয়েছে, তো শিব কৃষ্ণের পরম বৈষ্ণব কেমন করে হলো? ওরে বাপ রে বাপ, খুব ভালো প্রশ্ন করেছে। শিব গাঁজা খেয়েছে? কোথায় গাঁজা খেয়েছে? তুমি দেখেছিলে? তুমি দেখেছিলে? তুমি তো দেখোনি শিব গাঁজা খেয়েছে। বলো তো যে শিব গাঁজা খেয়েছে। কিন্তু কেউ কারোর কাছ থেকে শুনেছো কেউ বলেছে যে শিব গাঁজা খেয়েছে? যারা বলে যে শিব গাঁজা খায় তারাই আসলে গাঁজাখোর। শিব কখনো গাঁজা খায় না। শিবের যারা অনুচর তারা গাঁজা খায়। তো সেজন্য অনেকে শিবজিকেই দোষারোপ করে। তো তো সেজন্য, কিন্তু শিব হচ্ছেন পরম বৈষ্ণব, উনি কখনো গাঁজা খায় না, উনি কোন রকম নেশা করে না। শিবজি উনি পরম বৈষ্ণব, উনি নেশা করে না, কিন্তু উনি একটা নেশা করে, যেটা হচ্ছে রাম নামের নেশা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম খুব ভালো প্রশ্ন করেছিল যে একটা সবাই, আপনারা খুব ভালো সুন্দর প্রশ্ন, যে শিব গাঁজা কি করে ওই পরম বৈষ্ণব। কিন্তু এটা জানুন আপনারা, জগতে যে ভ্রান্ত ধারণা আছে শিব গাঁজা খায়, শিবজি গাঁজা খায় না। শিবের যারা অনুচর তারা গাঁজা খায়, বা কোন সময় যদি তারা শিবের ভক্তরা হয়তো কোনো সময় জোর জার করে শিব হয়তো একটু দিতেও পারে, সেটা কিছু। শিবজি হচ্ছেন আশুতোষ ভোলানাথ, কিন্তু সাধারণত উনি গাঁজা পান করেন না, গাঁজা সেবন করেন না, বা গাঁজার কি ভালো নাম গঞ্জিকা সেবন করেন না। কিন্তু অনেক সময় লোকেরা ধারণা আছে, কারণ লোকেদের খাওয়ার যে শিব তো খেয়েছে গাঁজা, তাহলে আমি কেন খেতে পারবো না। আর কথার খাতিরে ধরলাম শিব যদি গাঁজা খায়ও, তার নন্দী ভেঙ্গিদের পাল্লায় করে, প্রভু আপনি একটু, প্রভু একটু করুন, একটু আমাদের হয়ে, প্রভু প্লিজ প্লিজ প্রভু একটু টেস্ট করে দেখুন। সেটা যদি কোনোদিন শিবজি করেও থাকে তাতেও কোনো যায় আসে না, কেন উনি শক্তি সম্পন্ন, উনি বিষ পান করে হজম করতে পারেন, তো গাঁজা তার কি। তা আমরা গাঁজা খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। কদিন আগে একটা দেখলাম, একটা অ্যাড দেখলাম, ওখানে দেখাচ্ছে যে যারা এখানে এই জগতে বিভিন্ন অ্যাড দেয়, পান পরাগ, পান মশলা, তারপরে কি বলে গুটকা, তো দেখাচ্ছে যারা অ্যাড দেয় তাদের বুকের ছাতি খুব চওড়া, হাতগুলো বাহুগুলো বড় বড় ফিল্ম আর্টিস্টরা। আর যারা সেগুলো খায় তাদের চেহারা দেখাচ্ছে এইখান দিয়ে হাড়গোড় বেরিয়ে যাচ্ছে। খুব মজার একটা, ভালো লাগছিল দেখতে। তো শিবজি উনি গাঁজা সেবন করেন না। আর বললাম আমাদেরও গাঁজা খাওয়া উচিত। যদি আমরা গাঁজা খাই আমরা ভক্ত হতে পারবো না। আমাদের সেই জন্য নেশা বর্জন, প্রভুপাদ বলতেন যে আমাদের ইসকনের ভক্তদের দীক্ষা যারা নেবে তাদেরকে নো ইনটক্সিকেশন, কোন রকমের নেশা করতে পারবে না, এমনকি বিড়ি খেতে পারবে না, এমনকি চা না খাওয়া উচিত হবে। তাহলে চিন্তা করুন কত একটা সুশৃঙ্খল ভদ্র একটা সমাজ, এই কৃষ্ণ ভাবনাময় সমাজ। চা নেই, বিড়ি নেই, সিগারেট, গাঁজা, মদ, আফিম তো দূরের কথা। তো সেখানে প্রভুপাদ চেয়েছেন সারা পৃথিবীর মানুষ যদি এরকম হতো। নেশা সর্বনাশা, নেশা আমাদের কত সংসার পরিবারকে তছনছ করে দেয়, কত ফালতু আমাদের আমাদের ভগবানের নাম। আমরা অনেকে গাঁজা দিলে শিবজি খুশি হবে না, শিবজিকে কৃষ্ণ নাম শোনালে খুশি হবে। তুমি কি শিবজিকে কৃষ্ণ নাম শোনাবে? এখন আজকে যেমন সোমবার ছিল, আমরা শিবজিকে অনেক মালা পরিয়ে অভিষেক করা হলো, কৃষ্ণ নাম শোনালাম, শিবজি তো খুব সুন্দর নৃত্য করছিল। তো এটা আমাদের মনে রাখতে হবে যে শিবজি গাঁজা খায় না। নেক্সট কোশ্চেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। কি নাম তোমার? সুদর্শন দাস। ও সুদর্শন, বাহ
সুদর্শন খুব ভালো নাম। সুদর্শন ভগবানের এই রে পরম ভক্ত। এটা কোথায় গেল ভিডিও রেট নেক্সট কোশ্চেন। আই আই এই যে Thank you, আমাদের এটা Mataji. আসছে এই যে, বলো বলো হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ বলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলো তো। হ্যাঁ, কি নাম তোমার? পাতালকালী কি সত্যি? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তোমার নামটা আগে শুনি। কাজল সাউ। ও কাজল, বাহ, সব সুন্দর সুন্দর নাম। সুদর্শন, কাজল, বাহ। বলো কি প্রশ্ন আছে, কি জিজ্ঞাসা? পাতালকালী কি সত্যি রক্ত খায়? কথাটা জড়িয়ে গেল, আরেকবার বলো। পাতালকালী কি সত্যি রক্ত খায়? পাতাল কালী কালী কি সত্যি রক্ত খায়? পাতাল কালী কি সত্যি রক্ত খায়? আরে বাপ রে বাপ, শিবজি খায় গাঁজা আর তার স্ত্রী খায় রক্ত, কেমন করে তারা হবেন ভগবানের ভক্ত? আরে মা কি কোনোদিন সন্তানের রক্ত খেতে পারে? একটু বুদ্ধি তো থাকতে হবে আমাদের। বলে তাহলে চারিদিকে ও শিবজি গাঁজা খায় মন্দিরে না, গেলে বলি দেখতে পাওয়া যায়। কিন্তু কিন্তু শোনো, কিন্তু ওই একটা অসুর ছিল রক্তবীজ। ওর বীজ মানে রক্ত যেখানে পড়বে সেখান থেকে আরেকটা সে অসুর, সেই জন্য সেই রক্তটাকে ধরার জন্য পাত্রে রেখেছিল। তো কালী মাতার রক্ত খায় না, রক্ত কেন খেতে যাবে? তো আমাদের মানুষের, আমরা সাধারণ মানুষ যারা বুদ্ধিমান মানুষ, চেতন সম্পন্ন মানুষেরই রক্ত, হাড়, কাটা এইসব খাওয়া উচিত নয়। নারী ভুঁড়ি যুক্ত প্রাণীদের আহার করা উচিত নয়। আর মা তো মা, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, যা দেবী সর্বভূতের হৃদয়রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই যে মা, ওই করুণাময়ী, উনি কেন রক্ত খেতে পারবেন? জগতে মানুষের আমাদের অনেক ভুল ধারণা। কিন্তু উনি অসুরদের যখন রক্তবীজকে মারছিলেন, যখন উনি একটা পাত্রেতে সে রক্তটা ধারণ করেছিলেন, এই জন্য সে রক্ত যদি মাটিতে পড়বে সেখান থেকে আরেকটা অসুর সৃষ্টি হয়ে যাবে, যে অসুর জগৎকে বিনাশ করবে। কিন্তু ওই অনেক সময় কালী মায়ের সাথেও অনেক থাকে, অনেক সময় নানা রকমের পশুরা অনেক রকমের থাকে, শ্রীগাল জিগাল, তো ওরা অনেক সময় সেই রক্ত পান করতে পারে। যেরকম বাঘ তো রক্ত খেতেই পারে, একটা শিয়াল সে রক্ত যদি খায় তার কোনো দোষ হয় না। কিন্তু মা কালীটা জেনে রাখো, মা কালী সবচেয়ে ভালো পছন্দ করে প্রসাদ। তুমি যদি কালী মাকে ভালোবাসো তাহলে ভালো করে ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ কালী মাকে দিলে কালী মা খুব খুশি হবে। আর ভগবানের নাম শোনালে কালী মা খুব খুশি হয়। উনি হচ্ছেন সবসময় প্রসাদ। বিমলা দেবী রূপে এই পার্বতী মাতা, উনি জগন্নাথ মন্দিরের পেছনেই বসে আছে প্রসাদ খাওয়ার জন্য। আমাদের রাজাপুরেও শ্রীমন্ত মন্দিরে আছে প্রসাদ খাওয়ার জন্য। আর মহাদেব জগন্নাথ প্রসাদ খেতে খুব পছন্দ করে, সেই জন্য ভুবনেশ্বরে এখানে লিঙ্গরাজ, ভুবনেশ্বরে যারা আপনারা যাবেন দেখবেন মহা শিবের 1008টা শিবের পূজা করলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো, দুর্গা দেবীর পূজা করলে আমরা কৃষ্ণ ভক্তি চাইতে পারবো। এটা আমাদের ধারণাগুলো রয়েছে, খারাপ ধারণা যে কালী দেবী উনি রক্ত খাবে, পাতাল কালী বা যে কালী রক্ত খায় না, উনি যেহেতু অসুরদের বধ করার জন্য অনেক সময় বললাম তাদেরকে অনেক সময় তাদেরকে মারতে হয়, কিন্তু ওর যারা নানা রকম নিশাচরীরা তখন সেইগুলো গোপন করে, কিন্তু উনি করেন। কিন্তু অনেকের ধারণা মাকে খুঁজে অনেক জায়গায় তো মাছ চাষও দেয়, কিন্তু এখন ওনাকে জিজ্ঞেস যদি করা হতো যে আপনি কি এটা খাবেন, উনি বলবেন যে না, আমি তামসিক আহার গ্রহণ করি না, আমি রাজস্বিক আহার গ্রহণ করি না, এমনকি আমি সাত্বিক আহার গ্রহণ করি না। আমার প্রভু উনি ভগবানের পরম ভক্ত, তো আমরা সবসময় ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করি। তো এটা হচ্ছে আমাদের কালী মা এবং শিবজি। প্রভু হ্যাঁ তারাপীঠ আরো সব
আছে না, ওইসব জায়গাতে দেখি প্রচুর মানে বলির জন্য ব্যবস্থা করা থাকে। তারাপীঠ হোক, কালীঘাট হোক, আদ্যাপীঠ, হ্যাঁ অনেক হ্যাঁ শক্তিপীঠ আছে যেসব জায়গায় বা যারা শক্তির উপাসনা করে, তন্ত্র মন্ত্র ওই করে, তারা অনেকেই নিজেরা মাছ মাংস খায় এবং মাকেও সেগুলো দেয়। কিন্তু এটা জানো, শাস্ত্রে এইরকম বিধান নেই। কালী মা উনি খান না। অনেক সময় বললাম যেরকম শিবজিকে জোর করছে বা ওনাকে অনেক সময় একটা প্রেশার ক্রিয়েট করে তাকে দিচ্ছে, কিন্তু মাতাজি দিচ্ছে আপনি মিউট করুন, আপনার কাছ থেকে আওয়াজ আসছে। বন্ধ করুন, ওটা মিউট করে শুনুন, হ্যাঁ, নাহলে বুঝতে পারবেন না। তো তারাপীঠ, তারপরে কালীঘাট বা অন্যান্য অনেক জায়গায় যারা শক্তির উপাসনা করে, কালী মায়ের পূজা করে, তারা মনে করে যে মাকে মনে এগুলো দিতে হবে। আজকাল তো মাকে শুনছি মদের বোতলে দেওয়া হয়। তো কোথায় শাস্ত্রে কি এসব কথা আছে? আমাদের নিজেদের রসনা বা জিহ্বার, সেই জন্য আমাদের এই শাস্ত্র জ্ঞান, এই আজকে আমরা বললাম ভগবান কৃষ্ণ বললেন বিভূতি যোগের কথা, ওনার মাহাত্ম্য, সেই যে আমাদের শাস্ত্র জ্ঞান লাভ করা খুব দরকার। সদ্গুরুর কাছ থেকে এই জ্ঞান আমাদের লাভ করতে হবে। যখন আমরা বুঝবো, তখন শিব যে পরম বৈষ্ণব এবং মা দুর্গা যার বহু রূপ রয়েছে, কাত্যায়নী, উনি হচ্ছেন পার্বতী, উনি হচ্ছেন অন্নপূর্ণা, তো এইভাবে ওনার অনেক রূপ। তো উনি পরমা বৈষ্ণবী, উনি কোনোদিন আমিষ গ্রহণ করেন না। যদিও ওনার 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 অনেক যারা অনুচরীরা তারা করতে পারে, তো কিন্তু উনি করেন না। এটা আমাদের বুঝতে হবে। নেক্সট কোশ্চেন। পম্পা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, এই যে এখানে বলা হয়েছে 1000 বছর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে। আমার প্রশ্নটা এটাই যে তপস্যা করলেই মানে এই ভগবত তত্ত্ব কি খুব ভালো মতো আমাদের হৃদয়ে সুস্পষ্ট হয়? হ্যাঁ, তপস্যা সেটা ব্রহ্মার সময় ওনার গুরু ছিল কৃষ্ণ, তাই কৃষ্ণের কৃষ্ণের জন্য উনি তপস্যা করেছিলেন। কৃষ্ণের নির্দেশে, কৃষ্ণ হৃদয় থেকে ওনাকে বলেছিলেন তপ। আর এখন আমাদের তপস্যা হচ্ছে আমাদের গুরু, যিনি আমার দীক্ষা গুরু বা যিনি আমার শিক্ষা গুরু, তিনি যেভাবে বলবেন সে অনুযায়ী যদি আমরা কষ্ট স্বীকার করি। তপস্যা মানে হচ্ছে স্বেচ্ছায় কিছু কষ্ট স্বীকার করা। যেমন সকাল সকাল ঘুম থেকে ওঠা, শীতকালে ঠান্ডা লাগলে উঠতে হবে, গরমকালে রান্না করা যেরকম কষ্টকর, কিন্তু তাও রান্না করে ভগবানকে ভোগ লাগাতে হবে। উপবাস আদি, জন্মাষ্টমী, রাধাষ্টমী আদিতে উপবাস। তো এইভাবে চা পান বিড়ি ত্যাগ করা, নেশা ত্যাগ করা, এগুলো কষ্টকর ব্যাপার, কিন্তু গুরু নির্দেশে যদি এগুলো পালন করি, কৃষ্ণ অবশ্যই খুশি হবে। অবশ্যই তুমি আমার হৃদয়ে দিব্য জ্ঞানের উদয় করাবে এবং যার মাধ্যমে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। প্রভু, এই জায়গাটায় আমার আরো একটু প্রশ্ন আছে গভীরভাবে জানার জন্য। মানে আমি কি প্রশ্ন করব প্রভু? কি বলুন চট করে, কি গভীর হ্যাঁ, ভাবে? বলছি যে ব্রহ্মার হৃদয়ে কেমন করে অনুপ্রেরণা আসলো প্রভু যে ওকে তপস্যা করলেই জানতে হবে, সবকিছু জানতে পারবে? অন্য কিছু তো অনেক কিছুই তো আসতে পারতো হৃদয়ে। হ্যাঁ, আসতে পারতো, সেই জন্য এটা শাস্ত্র আমাদেরকে বলছে, আমরা সেটাকে মেনে নিচ্ছি। কিন্তু আপনাকে যদি পূর্ণ তত্ত্ব জানতে হয়, তাহলে আপনাকে ব্রহ্মার কাছে যাবেন। ওইখানে গিয়ে ব্রহ্মার সাথে দেখা হলে আপনি জিজ্ঞেস করে নেবেন ব্রহ্মাজিকে যে কি করে আপনার ওটাই জাগিয়েছিল। তো এটা ব্রহ্মাজি বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। তো আমাদের শাস্ত্রে যেটা বলেছে সেটা আমরা বললাম আপনাকে, কিন্তু আপনাকে সেটার জন্য ব্রহ্মলোকে যেতে হবে তপস্যা করে। তার ওখানে ব্রহ্মার সাথে দেখা হলে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? সন্দীপ নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন। সন্দীপ সন্দীপ প্রভু প্রণাম, হরি বল। কে সন্দীপ প্রভু? এরকম মেয়েদের না মতো কথা প্রভু, কেন? প্রভু আমি পূর্ণিমা। ও, আপনি সন্দীপ প্রভু নন, আপনি ওনার সহধর্মিনী হ্যাঁ পূর্ণিমা দেবী। বলুন। প্রভু, এই যে প্রজাপতি যেটা বললেন, এবার সৃষ্টিকর্তা তো ব্রহ্মা, তাহলে প্রজাপতিতে মানে সৃষ্টিতে সাহায্য করে, এই বিষয়টা একটু বিস্তারিত জানতে। ব্রহ্মা প্রজাপতি, হ্যাঁ, ব্রহ্মা প্রজাপতি, প্রজাপতি ব্রহ্মা এবং ওনার ওনার অনেক সন্তানেরা যেরকম দক্ষ, এরাও সব অনেক বড় বড় সব প্রজাপতি, প্রজা সৃষ্টিতে যারা সহায়তা করেছে অনেক, তাদেরকে প্রজাপতি আখ্যা দেওয়া হয়েছে। তো ব্রহ্মা ও প্রজাপতি, উনি আদি প্রজাপতি, প্রথম উনি। প্রশ্নটা কি?
মানে এটাই বলছিলাম যে আপনি বললেন যে সৃষ্টিতে যারা সাহায্য করেছে মানে কারা তাহলে সাহায্য করেছে? ওই যে বললাম, ব্রহ্মা উনি একজন প্রজাপতি, যারা বিস্তার সৃষ্টি বিস্তারের বেশি দায়িত্ব যারা গ্রহণ করে। যেরকম যেরকম কারো যদি 1 কোটি টাকা থাকে তাকে বলা হয় ক্রোড়পতি। হ্যাঁ, কারো 1 লাখ টাকা থাকলে তাকে বলবে লাখপতি। সেরকম প্রজাপতি, যিনি অনেক প্রজা সৃষ্টিতে, যেমন দক্ষ মহারাজ, ওনার মাধ্যমে অনেক প্রজা সৃষ্টি হয়েছে, বিস্তার করেছে। এরকম আরো কিছু রয়েছে। ব্রহ্মার মাধ্যমে তো সমস্ত সৃষ্টি হয়েছে, ব্রহ্মা থেকে এই সমস্ত ঋষিরা, তারপরে তার পরপর ব্রহ্মাকে প্রজাপতি বলা হয়, তারপরে দক্ষ প্রজাপতি, এরকম আরো আছে কিছু নাম। এখন আমাদের এইটুকুই বুঝলেই হবে যে প্রজাপতি হচ্ছে, তাদেরকে বলা হবে যারা প্রজা সৃষ্টিতে সৃষ্টি কার্যে বিশেষ সহায়তা করেছে ব্রহ্মাকে। তার মধ্যে আমরা দক্ষের নাম পাই, আরো পুরাণে অন্যান্য অনেক নাম আছে। তো মুখ্য যে বিষয়টা আমাদের সেটা বুঝতে হবে, কজন প্রজাপতি, কত প্রজাপতি আকাশে উড়ে বেড়াচ্ছে তো সেটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে যে এই সমস্ত বড় বড় তাদেরও কারণ হচ্ছে ভগবান। আমাদের লেনদেন ভগবানকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে। আমার এটুকু বুঝলে হবে যে কৃষ্ণ কত মহান, বাস। আই লাভ ইউ কৃষ্ণ, বাস, হয়ে গেল, খেল খতম। তারপরে বুঝতে পেরেছো এটা? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। তা তুমি কি প্রজাপতি ধরবে উপরে নাকি কৃষ্ণকে ধরবে, কোনটা? কৃষ্ণকে ধরবো। বাস, মূল পয়েন্টটা আমাদের বুঝতে হবে। এত কিছু বলার ভগবান বলছেন এই জন্য যে আমাদের জন্য আমাদের মাইন্ডটা ওনাকে মনমনা মত ভক্ত। আমাকে মনে বুঝতে হবে যে উনি সবকিছুর মূল। আমরা অন্যকে মূল মনে করি, আমরা মনে করছি ইনি মহান, উনি মহান, কিন্তু কৃষ্ণের উপরে কেউ নেই। তো আর কার কি প্রশ্ন, কার কে হাত তুলেছে? এসইউপি দেখতে পাচ্ছি না পুরো নাম। বলুন কি প্রশ্ন? প্রণাম প্রভুজি। সুপর্ণা, কোথা থেকে যেন তুমি ওই যে ওই শ্রাবণী মাতাজিদের ক্ষীরপাই ক্ষীরপাই, কিন্তু আমি আগে ক্ষীর পেয়েছি, প্রভুজি পেলাম। প্রশ্নটা বলি। হ্যাঁ অবশ্যই। প্রভুজি আমি বলতে চাইছি যে ভগবান যে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে শুধু মানুষ রূপ হিসেবে পাঠিয়েছিল, না আগে থেকে বুদ্ধি, বৃদ্ধি, বিবেক সবকিছু সম্পূর্ণ করে পাঠিয়েছিল? এরপর আমরা পড়বো, সব আগে পড়েছি, এরপরে পড়বো প্রজা সৃষ্টার যোগ্য ভগবান আমাদের। আমাদের এই আমরা যে যখন আমাদের ভগবানের প্রতি আমরা যখন বিদ্বেষ করি, যখন আমরা নিজেরা স্বতন্ত্র ভোগ ইচ্ছা করি, তখন এখানে আমাদের আসতে হয়। সেটা আমাদের সেই বাসনার অনুপাত অনুযায়ী আমাদের হয়। কিন্তু ভগবান এখানে আমাদেরকে প্রত্যেককেই, ভগবান বিশেষ করে মনুষ্য জীব হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু অন্যান্য জীবদের যে বুদ্ধি নেই এরকম নয়। সকলের অন্যান্য পশু পাখিদেরও আমার চমৎকার চমৎকার বুদ্ধি দেখলে আমরা দেখি অনেক পাখিগুলো, বা ওই পাখি বাসা বনে, চাতক বাড়ি যাচ্ছে রে, আমাদের বাংলাদেশ, আমাদের বাংলারে, বা ওই পাখির দেখেছো কত বুদ্ধি। তো সেই জন্য ভগবান সবাইকেই বুদ্ধি দিয়েছে এবং তাদের মধ্যে চেতনা দিয়েছে, কর্মক্ষমতা দিয়েছে। কিন্তু এই চেতনার বা বুদ্ধির বিকাশ কেবল মানুষেরা পূর্ণরূপে করতে পারে, এবং সেই বুদ্ধিটা তখনই বুদ্ধিমান তাকে বলা হবে যখন সেই বুদ্ধি দিয়ে আমরা বিচার করব যে চেতন কি আর জড় কি। দেহের মধ্যে চেতন সত্তাটা কি, আর দেহটা কি চেতন না জড়? আমি কে, ভগবান কি, এই সৃষ্টি, আমার পূর্বপুরুষ তারা একদিন ছিল, আজকে তারা নেই, তারা কোথায় গেল, কোথা থেকে এসেছিল, ভগবানের ধাম কোথায়, ভগবানই বা কোথায় থাকে, ভগবান দেখতে কেমন, কি করে তাকে পাবো? শরীরটা তো দেখছি মরে, একজন একটু আগে দেখলাম কথা বলছিল, এখন থেকে শুয়ে পড়েছে আর কথাই বলছে না, তাহলে শরীরটা পড়ে আছে, কে চলে গেল?
আত্মা চলে গেল। ও আচ্ছা, তাহলে দেহ আলাদা আত্মা আলাদা। দেহ এবং আত্মার পার্থক্য যখন কেউ বুঝতে পারবে, তাহলে দেহটা কোত্থেকে এসেছিল? পিতামাতার কাছ থেকে। তাহলে আত্মা কোত্থেকে এসছে? পিতামাতা। কোন পিতামাতা? পরমেশ্বর ভগবান থেকে। তাহলে কে সবচাইতে আপন? দেহের সাথে যুক্ত যারা, নাকি আত্মার সাথে যুক্ত যিনি? না, দেহের সাথে যুক্ত আত্মার সাথে যুক্ত যারা। হ্যাঁ, আত্মার সাথে যুক্ত যিনি, তো তার সাথে আমাদের সম্পর্ক করতে হবে। তো সেই জন্য ভগবান আমাদের সবাইকেই, সমস্ত জীবকেই, একটা কেঁচোরও বুদ্ধি আছে। কেঁচো, তারও সে বিয়ে বিবাহ করে, তারও ছেলে পেলে হয়, তাদের বুদ্ধি নেই? এই পাখিগুলো দেখবেন, শালিক পাখি, আমি দেখলাম শালিক পাখি আমাদের এখানে প্রতিদিন আমি 5 জোড়া শালিক পাখি দেখি। আমি ভাবছি কবে কোন ম্যাট্রিমনিতে সব এই বিয়ের প্রস্তাব দিয়েছিল, সব বিয়ে টিয়ে করবে, ভালো। তো তাদের বুদ্ধি নেই। তো আমরা ভাবছি মানুষেরই খুব বুদ্ধি। মানুষের বুদ্ধি মানে কি দুর্বুদ্ধি। ভগবানকে যে মানবে না, ভালোবাসবে না, পশু পাখি পর্যন্ত ভগবানের নাম করে, হাতি পর্যন্ত ভগবানের নাম করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু। ময়ূরগুলো, পাখিগুলো, কুকুরগুলো, আজকে আমরা একটা জায়গার কথা শুনছিলাম, সেখানে মহাপ্রভু যখন গিয়েছিল, তো মহাপ্রভু বললো কুকুরগুলোকে, বললো গৌরাঙ্গ, তখন কুকুরগুলো গৌরাঙ্গ। এখনো নাকি আমাদের একটা প্রভু বলছে, যে বলছে আমি গেলাম আমরা এখানে, বলছে এখন নাকি কুকুরগুলো এখানে কোনো ডিস্টার্ব করে না। তো বলছে ভক্তদের দেখলে, লাল কাপড় দেখলে নাকি কুকুরগুলো শান্ত হয়ে যাচ্ছে। বলছে আমি গেলাম, দেখলাম কুকুরগুলো চুপচাপ। তো আমাদের বুদ্ধি যে দিয়েছেন ভগবান, সেই বুদ্ধিটাকে ভগবানের সেবায় লাগাতে হবে। ভগবানের কি করে আমি প্রভুর কাছে ফিরে যাব? আমাকে তো একদিন যেতেই হবে। আমি দেখতে পাচ্ছি আমার পিতা, আমার দাদু, আমার সবাই চলে যাচ্ছে, তো আমাকে যেতে হবে। তাহলে আমি যেন ভালো কাজ করি, ভগবানকে ভালোবেসে ভগবানকে প্রাপ্ত করব, এবং অন্য লোকের আমি উপকারই আমি করবো, কোনো অপকার করব না। এই বুদ্ধি দরকার। তাহলে ভগবান আমাদের বুদ্ধি দিয়েই পাঠিয়েছে যখন আমাদের সৃষ্টি করেছে, ঠিক আছে? ধন্যবাদ প্রভুজি। কারণ বুদ্ধিটার কি করে উপযোগ দেবে সেটাই। আমি একটা বুদ্ধি দিয়ে আমি একটা চাকু দিয়ে কাউকে খুনও করতে পারি, আবার এই বুদ্ধিটা কাজে লাগিয়ে সেই চাকু দিয়ে আপেল কেটে আমি তাকে সুপর্ণাকে দানও করতে পারি। আর প্রশ্ন কারো আছে আজকে? আর লাস্ট কোশ্চেন নেব, কারণ 9টা বাজতে যাচ্ছে, আপনাদের খাওয়া রান্না বান্না আমরা দেরি করে দিচ্ছি। লাস্ট কোশ্চেন। হ্যাঁ, প্রভু আমার একটা কোয়েশ্চেন আছে। ভাগবতমে ওকে, শোনা যাচ্ছে প্রভু আমার কথা? হ্যাঁ, মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে কেটে কেটে আসছে, আস্তে আস্তে বলো। হ্যাঁ প্রভু, বলছি যে ভাগবতমে আমি কালকে পড়লাম, নিখিল সৃষ্টিতে 2 প্রকারের প্রলয় হয়। একটা প্রলয় হয় ব্রহ্মা যখন নিদ্রা যান, তখন জীবেরা, সমস্ত জীবতত্ত্ব পরমেশ্বর ভগবানের অঙ্গে লীন হয়ে যায়। এটা মানে কি বলতে চাচ্ছি প্রভু, এখানটা বুঝতে পারছেন না। লীন হয়ে যায় মানে কি? হ্যাঁ, সৃষ্টি লীন হয়ে যায় মানে ওনার ভেতরে প্রবেশ করে, ভগবানের মধ্যে ঢুকে যায়। কিন্তু সেখানে গিয়ে ওইগুলো ওইভাবে থাকে, সূক্ষ্মভাবে থাকে। আবার যখন সৃষ্টি হবে, তখন মহাবিষ্ণু দৃষ্টি নিক্ষেপ করবে, ওইগুলো আবার ওদের যা কর্ম যেখানে শেষ করেছিল, যা বাসনা আছে, সেই বাসনা অনুযায়ী আবার একটা করে দেহ পাবে। দুটো প্রলয় যে হয়, মানে একবার ব্রহ্মার রাত্রিতে, আর আরেকবার কখন হয় প্রভু? এটা দেওয়া নেই এখানে। আর একবার কখন হয়? ভগবানের রাত্রি হলো, আবার সৃষ্টি যখন ব্রহ্মার ওনার আয়ুষ শেষ হয়ে যায়, এরকম কি আছে। দুটো প্রলয়ের এখানে মনে আমাকে দেখতে হবে একবার। আর পূর্ণ প্রলয় হয়, যেটা ভগবানের এই যে এই সার্কেলটা চলে, যেখানে কি বলে, প্রত্যেকটা তো 4টে যুগের একটা আয়ু আছে। এই আয়ু যখন পূর্ণ হয়ে যায়, যেমন কলিযুগের 4,32,000 বছর, এরকম সব এই সব যুগ যখন পূর্ণ হয়ে গিয়ে একটা পুরো এই ভগবানের সৃষ্টির একটা হিসাব আছে, কালের একটা হিসাব আছে। ওটা ব্রহ্মার, যেরকম বললে ব্রহ্মার রাত্রিতে একটা প্রলয় হয়, সেরকম ব্রহ্মার আয়ু পূর্ণ হয়ে গেলে বা ভগবান একটা সৃষ্টি কিছু একটা হিসাব আছে, তখন পূর্ণ প্রলয় হয়ে যায়। কিন্তু পূর্ণ প্রলয় আবার সৃষ্টি হয়,
পুনঃ পুনঃ এই জন্য এই সৃষ্টিটাকে নিত্য বলা হচ্ছে, কেননা পুনঃ পুনঃ কি বলে শ্লোকটা কি, ভুত্তা ভুত্তা প্রলীয়তে, ভুত্তা ভুত্তা প্রলীয়তে। তো এখানে তো তোমার প্রশ্নটা ছিল যেটা, যে ওই ভগবানের অঙ্গে লীন হয়ে যায়, সেটাই তো প্রশ্ন? হ্যাঁ প্রভু। হ্যাঁ, এটা এইরকম নয় যেরকম যারা সাধক, যারা ব্রহ্মবাদী, ব্রহ্ম সাহায্য মুক্তি লাভ করে ওই রকম ভগবানের গায়ে লীন হয়ে যায়, ওটা আলাদা। আর এটা হচ্ছে সৃষ্টি যখন এটা লয় হয় তখন ভগবানের মধ্যে সৃষ্টিতে প্রবেশ করে। যেমন ভগবান থেকে ধীরে ধীরে সৃষ্টির প্রকাশ হয়, সেরকম আবার এই মাকড়সার জালের মতো ভগবান সৃষ্টিকে গুটিয়ে নেয়, তো ভগবানের সঙ্গে ভগবানের পক্ষে সম্ভব। তো এবং সেটা ভগবানের মধ্যে সূক্ষ্ম রূপে থাকে। আবার যখন সৃষ্টি হয় তখন ভগবান মহাবিষ্ণু দৃষ্টিপাত করেন, দৃষ্টিপাতের মাধ্যমে প্রকৃতিতে গর্ভ সঞ্চার করেন। গীতাতে আছে, আমরা পড়েছি আগে। তো এই অধ্যায় তো পড়বো। তো সেটা কিভাবে ভগবানের দৃষ্টির মাধ্যমে যার যা কর্ম বাসনা অনুযায়ী সেই পিতা মাতা প্রাপ্ত করে তাদের সৃষ্টি হয় জগতে। তো এটা ঠিক সেই ব্রহ্ম সাযুজ্যের মতো এরকম লীন হয়ে যাওয়ার মতো মুক্তি নয়, এটা হচ্ছে স্টোর ভগবানের অঙ্গে সূক্ষ্ম রূপে সেখানে প্রবিষ্ট থাকে। এরকম সূক্ষ্ম বিষয় হয় যেটা আমাদের হিসাবে অনেক, কিন্তু ভগবানের কালের হিসাবে খুবই সামান্য, মানে অল্প সময়ের মধ্যে এগুলো এই কার্যকলাপ গুলো সম্পন্ন হয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা এই জড়জগতের এই প্রলয়ের মধ্যেও থাকতে চাই না, এই ভুত্তার মধ্যে দরকার নেই, আমাদের ইটার্নাল স্বর্গলোকেও যেতে চাই না, স্বর্গলোক থেকে আবার এখানে পতন হতে চাই না, যেখানে গেলে আমাদের একদম শীঘ্র সেটা হচ্ছে ভগবত ধাম বা বৈকুণ্ঠ। তাহলে কি তুমি কি প্রলয়ের মধ্যে পড়তে চাইছো নাকি? প্রলয় না দেখবে? প্রভু, না না কখনোই না। মার্কেন্ডেয় প্রলয় দেখতে চেয়েছিল, আমাদের প্রলয় দেখার দরকার নেই, আমাদের ভগবানের কাছে ফিরে গিয়ে সেখানে ফুল তুলে মালা গাঁথবো, ঠাকুরকে পড়াবো, সেখানে কত সেবা রয়েছে সেইগুলো করব। ওকে, হ্যাঁ প্রভু, হ্যাঁ ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কিন্তু এইগুলো বলা হচ্ছে শাস্ত্রের তত্ত্বজ্ঞান, যে সৃষ্টি কত রহস্যপূর্ণ, কত রহস্যপূর্ণ, মাথা ঘুরে যাবে, আশ্চর্য। ভগবানের সৃষ্টি এত আশ্চর্যময়। হ্যাঁ, সেই জন্য এর মাধ্যম দিয়ে প্রভুরই মহিমা, যে কিরকম আশ্চর্যময় সৃষ্টি, সেই স্রষ্টা তাহলে কিরকম সুন্দর, তার সেই ব্যক্তিত্বটা কিরকম, তাকে ভালোবাসি চলো। এটাই হচ্ছে সৃষ্টিকে ভালোবাসছে লোকে, প্রকৃতিকে ভালোবাসছে, কিন্তু প্রকৃতিকে যিনি সৃষ্টি করলো তাকে ভালোবাসছে না। আশ্চর্য হয়। এই যে কেউ বলছে যে, আজকে এটা দেখলাম একটা পোস্টে কোথায়, যে পথের যে দুর্গা অর্থাৎ কিশোরী কন্যাদেরকে অনেকে খারাপ আচরণ করছে, ধর্ষণ করছে, মাতৃগর্ভে কন্যাদেরকে নষ্ট করছে, মানে বলছে এই দুর্গাকে, পথের দুর্গাকে এরকম করছে, গর্ভের দুর্গাকে এইভাবে মারছে, আর মা দুর্গা যেটা মা আর কি, গর্ভধারিণী মা, তাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, অথচ অনেক কোটি কোটি টাকা খরচ করছে মাটির দুর্গাকে পূজা করার জন্য। ভালো একটা পয়েন্ট। তো আমাদের ভগবানের সৃষ্টিকে আমরা নিয়ে চিন্তা করছি, কিন্তু স্রষ্টাকে নিয়ে চিন্তা করছি না। দেহ নিয়ে চিন্তা করছি, কিন্তু আত্মাকে নিয়ে চিন্তা করছি না। দেহটা এই এত সুন্দর আছে কার জন্য? আত্মার জন্য। তাহলে আত্মা কত সুন্দর, তাকে আমরা ভাবছি না, তার বিষয়ে যত্নবান হচ্ছে না। সেজন্য বুদ্ধিমান মানুষ আত্মতত্ত্ব নিয়ে তারা এগোবে। আজকে এখানে বিরাম রাখছি, 9টা বাজে। তো বাচ্চাকল্পতরুভ্যশ্রী কৃপা সিন্ধু ভেবেছ পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য পতিতানাং পাবনেভ্যো। সবাইকে আজকে সবাই মিউট করুন প্লিজ। সবাই অনেক অনেক ধন্যবাদ। আর অনেকে লম্বা করে এসেছি, অনেকে লেট হয়েছে। তো আবার কালকে সকালবেলা দেখা হবে। সবাই যারা ক্লাসে আপনারা জয়েন করেছেন সবাই জপ ক্লাসে থাকবেন, চেষ্টা করবেন জপ ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। জপ ক্লাস আমি আজকে রাগ করে জপ ক্লাস অ্যাটেন্ড করি, বেশি থাকেন, আগে পরে চলে যায়। তো সবাই অ্যাটলিস্ট 5:30 থেকে 6:30 থাকবেন, বা 7টা থাকবেন, বা 5-7টা একটা সময় করে থাকলে ভালো। সবাই চেষ্টা করবেন জপ একসাথে করার জন্য।
তো যত আমরা একসাথে করব তত আমাদের এই বল আমরা পাবো, আর ভগবান দেখবে যে আমাদের এই গ্রুপের ভক্তরা তারা কত ঐকান্তিক ভাবে একসাথে তারা জব করছে। তো ভগবানকে আমি নিজেই খুশি করতে পারবো না, কিন্তু আমরা সবাই মিলে যদি চিল্লাই, তো চিৎকার করি, কান্না করি, তখন ভগবান খুশি হয়ে যাবে। চলুন আমরা অনেক সবাই মিলে একসাথে উঠি, কালকে আবার হবে সকালে। সকলের জন্য ভাবনাময় শুভরাত্রি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম।